আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, যশোরের মানুষ তেলাওয়াত করুক, পাবনার মানুষ করুক, কক্সবাজার থেকে তেলাওয়াত করুক, হোক না সে আমেরিকান, হোক না সে ইন্ডিয়ান, হোক না সে সৌদিয়ান, কোরআন যখন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত শুনে আপনি বুঝতে পারবেন না লোকটা কোন দেশের। পড়েন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দেশের মানুষ যখন কোরআন পড়ে, কোরআন তার নিজস্ব সুরেই পড়ে। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নবী বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, রব্বুল আলামিনের বড় দয়ার অনুগ্রহ এটা যে তোমাদেরকে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব এই পৃথিবীতে যে যা জমা করেছো, শ্রেষ্ঠ বর্জন হলো কোরআনুল কারীম। কোরআন পেয়েছো যারা, আনন্দ করো তারা। পড়ে আলহামদুলিল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এটা নিজে দামি। এই কোরআনের কাছে যারা আসে তারাও দামি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আজকে আপনারা এখানে এসেছেন, এই ময়দানের নাম কি? নবীজি বলছেন এটা জান্নাতের টুকরা। পড়েন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো যেখানে কোরআনের আলোচনা হয়। এই জায়গা কত দামি। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে ধরে। পড়েন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে ফেরেশতারা আসে, একজন আর একজনের কাঁধে ভর করে দাঁড়াতে দাঁড়াতে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে যায়। ওই কোরআন শোনা মানুষগুলির জন্য তারা দোয়া করতে থাকে। আপনারাও একটু পরে আখিরে মোনাজাত হবে, আমিন আমিন বলবেন, ফেরেশতারা আমিন আমিন বলতে থাকবে। আল্লাহর হাবিব বলে, যারা আমিন ফেরেশতাদের সাথে মিলে যাবে, রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, নবী আমার দিনের কাজে ব্যস্ত, বাড়ি আসবেন আমি জেনে, আল্লাহর হাবিবের জন্য আমি খাদ্য পানি নিয়ে বসে আছি। আল্লাহ রাসূল বিশ্ব নবী আসলেন, দরজার কাছে এসে ডাকলেন, আয়েশা আমার একটু পানি দাও। আমি তার হাতে পানিটা তুলে দিলাম। প্রিয় হাবিব বিশ্ব নবী পানিটুক পান করে আবার বেরিয়ে পড়লেন। বললেন, আয়েশা আরো একটা প্রোগ্রাম আছে, ফিরতে একটু দেরি হবে। আমি ঘর থেকে তাকায় দেখলাম আল্লাহ নবী বিশ্ব নবী বাড়ির অদূরে একটা পাহাড়ের পাদদেশে কিছু মানুষকে নিয়ে কোরআন শিক্ষার আসরে বসলেন। হযরত আয়েশা বলেন, আমি নজর করে দেখি আকাশের মধ্যে মেঘমালা জমা হয়েছে। সেই মেঘ থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে নবী আর সাহাবীরা স্নানিত হয়ে গেলেন, ভিজে গেলেন। আমি মনে মনে চিন্তা করলাম, সর্বনাশ, এই দিনে বৃষ্টির পানিতে ভিজলে তো ঠান্ডা লাগতে পারে। এই জন্য আমি গরম কাপড় নিয়ে পানিগুলি মুছে দেওয়ার জন্য অপেক্ষা করলাম। কতক্ষণ পরে নবী আমার ঘরে ফিরলেন। কাছে যখন আসলো, আমি তার দিকে তাকায় আছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার এই চাহনি দেখে জিজ্ঞেস করেন, আয়েশা এমনি করে কি দেখো? হযরত আয়েশা বললেন, নবী একটু আগে যখন আপনি মানুষদেরকে নিয়ে কোরআনের দার্স দিচ্ছিলেন, আমি দেখলাম আকাশে মেঘমালা জমা হয়েছে, সেখান থেকে বৃষ্টি, ওই বৃষ্টির পানিতে আপনার সাহাবীরা ভিজে গেছেন, তারই মোবারক গড়িয়ে গড়িয়ে পানিগুলি পড়ছিল। এখন কাছে এসে দেখি বৃষ্টি তো নাই, পানির লেশ মাত্র আপনাদের শরীরে নাই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তুমি যা দেখেছো, তোমার দুই চোখ যা দেখেছে তা ঠিক, কিন্তু সেই বৃষ্টিটা
দুনিয়ার সাধারণ বৃষ্টি ছিল না। আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে শোনাচ্ছিলাম, আর বান্দারা যখন মনোযোগ দিয়ে শুনছিল, আল্লাহ পাকের রহমত বৃষ্টির আকারে বান্দাদের উপর নাজিল হচ্ছিল। পড়ে সুবহানাল্লাহ। আমরা যে কোরআন বলতে এসেছি, এই কোরআন কি সেই কোরআন নাকি ভিন্ন কোরআন? একই কোরআন, ওই কোরআন কিয়ামত পর্যন্ত যে বাজারে তেলাওয়াত করবে, আল্লাহর রহমত তাদের উপরে এইভাবে নাজিল হতে থাকবে। অতএব আজকের এই মাহফিল দুনিয়ার সাধারণ কোনো মাহফিল নয়, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মাজলিস হচ্ছে কোরআনের মাজলিস। পড়ি আল্লাহু আকবার। এই কোরআন বিশ্ববাসীর জন্য আল্লাহ নাজিল করলেন। এটা একদিকে নিজে যেমন দামি, এর কাছে যারা আসে তাদের সবাইকে দামি বানিয়ে দেয়। হযরতে বেলাল, পরের বাড়ি খেলে খাওয়া বেলাল, হাবশি বেলাল, কালো চামড়ার বেলাল, বেলালকে কেউ চিনত না। মানুষ মানুষের কাছে পরিচয় হওয়ার জন্য কিছু বিষয় লাগে, লাগে না? আপনারা বাংলাদেশের তারেক রহমানকে চেনেন? কথা বলছেন না? চেনেন? কিভাবে চেনেন? কিভাবে চেনেন বলেন তো? এবারের প্রধানমন্ত্রী, এর আগে তার মা প্রধানমন্ত্রী ছিল, তার আগে তার পিতা প্রেসিডেন্ট ছিল। এইভাবে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানুষ তারে চেনে। বঙ্গবন্ধুকে চিনেন না? চিনেন না আপনারা? কি ভাই কথা বলছেন না কেন? কিভাবে চেনেন? দেশ স্বাধীনের আন্দোলন করেছিলেন, ডাক দিয়েছিলেন মানুষকে, তিনি বাংলা রাষ্ট্রপতি ছিলেন। জিয়া রহমানকে চেনেন না? চেনেন না? ওইভাবে চেনেন। আল্লামা সাঈদীকে চেনেন? সারা দুনিয়ায় তিনি ওয়াজ করতেন। চেনেন আপনার ডাক্তার শফিকুর রহমানকে? চেনেন না? কিভাবে চেনেন? তিনি একটা বড় দলের নেতা, সারা দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করতেছেন কথায় আর কাজে। এমনি ভাবে মানুষ মানুষকে চেনার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে। আজকের সভাপতি, তার পরিচয় হলো তিনি একজন মাস্টার মানুষ, আনোয়ার হোসেন মোল্লা। তিনি একজন ওয়াইজিন, এলাকায় ওয়াজ করেন। প্রিয় ভাইরা, মুহাদ্দিস লোকমান হোসাইন, তিনি একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক। এইভাবে করে প্রত্যেকটা মানুষকে চেনার জন্য কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ রয়ে গেছে। এরশাদ সিকদারকে মানুষ চিনে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। বাংলা ভাইকে মানুষ মনে রাখে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু বেলালকে চিনবার মতো এ জাতের কোনো পরিচয় তার কাছে ছিল না। না ছিল তার বংশ, না ছিল তার উচ্চ মানের লেখাপড়া, না ছিল তার সুন্দর চেহারা, না ছিল তার কণ্ঠ। এই বেলাল পরের বাড়ি খেটে খেয়ে জীবন কাটত, কেউ তার চিনত না। কিন্তু বেলাল যেদিন এই কোরআনের কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী বেলালকে পরিচয় করিয়ে দিয়েছেন। পুরি আলহামদুলিল্লাহ। বেলালকে আর চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কিয়ামত পর্যন্ত যারা আসবে হযরত বেলালকে চিনবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের মর্যাদা এমন বাড়ালেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন তিনি। এই পৃথিবীতে তার মর্যাদা এত, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর হাবিবকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ নবী কি যেই বাহনে করে জান্নাতে নেবেন, হযরত বেলাল আল্লাহর হাবিবের সেই বাহনের লাগাম ধরে ধরে সামনে টানতে টানতে জান্নাতে যাবেন। বলেন আল্লাহু আকবার। কি মর্যাদা, কি মর্যাদা! সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর এই কোরআনের কাছে এসে তার মর্যাদা বাড়ল। এই কোরআনের কথা বলেছে ডাক্তার জাকির নায়েক, গোটা পৃথিবীতে আজ মানুষ তারে চেনে। এই কোরআনের সপক্ষে কথা বলেছিলেন আল্লামা সাঈদী, মরে গিয়ে অমর হয়ে আছেন। কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে আল্লামা সাঈদী থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। কাজেই
এই কোরআনের কাছে যারা আসবে তারাই সম্মানী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আপনার এবং আপনার পূর্ববর্তীদের জন্য লিখিত থাকবে, স্মরণিকা হয়ে থাকবে। ও নবী, কিয়ামতের দিন অচিরে আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। এই কোরআন শুধু বুকে লাগানোর জন্য, চুমু খাওয়ার জন্য দুনিয়া আসেনি। আপনি বুকে লাগান, চুমু খান, আমি আপত্তি করি না, কিন্তু শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আর বুকে লাগার জন্য এই কোরআন আসেনি। কোরআন এসেছে কেন? লিতাহকুমা বাইনান নাসি বিল হক, গোটা পৃথিবীর মানুষকে শাসন করার জন্য কোরআন এসেছে। আচ্ছা, যেই কারণে কোরআন আসলো সেই কাজ কি কোরআন করছে? আচ্ছা, আমি যে এখানে আসছি চাঁপানগর থেকে, কেন আসছি? আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তো লোকেরা নিয়ে আসছে, আমি আসছি, আমি এসে যদি মাইকের সামনে চুপচাপ বসে থাকি, তা আপনারা তো খুবই ধন্যবাদ দিবেন, তাই না? কমিটিকে বলুন যে যাক, এটা ভালো বক্তা নিয়ে আসছেন, কিছুই বললো না, 2 ঘন্টা বসে থেকে চলে গেল। থাকবেন আমরা 2 ঘন্টা? আল্লাহ না করুক 3টা মিনিট যদি আমি এখানে কথা না বলে বসে, তো একজন লোক থাকবে, সব গালি দিতে দিতে চলে যাবে। তাহলে বোঝা যায় যে যে কাজে এসেছে। এই যে ভাই বললেন যে মাইকের কি হয়েছে, মাইক নাও হয়েছে যাতে সুন্দর আওয়াজটা আপনাদের কানে যেতে পারে। সেই উদ্দেশ্য সামান্য থেকে সামান্যতম ব্যাহত হওয়ার কারণেই বলা হচ্ছে যে একদিনের ব্যবসা না, আরো আসতে হবে। তার মানে তুমি যে কাজে এসেছো সেই কাজটা যদি পারপাস ঠিক না হয়, তাহলে এরপরে কিন্তু আর চলবে না। কি ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের আগমনের একটা উদ্দেশ্য থাকে। বৃষ্টি হয়, অনেক দিন ধরে ধরে অপেক্ষা করে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। বৃষ্টি যদি হলো, অল্প একটু বৃষ্টি হয়ে থেমে গেল, লোকেরা বলে যে হয়নি হয়নি, তো হলো তো, এত অল্প হওয়ার দরকারটা কি? হলে ভালো হয়ে হলো, ভালো হতো কি? বলে না, বলে না? তো যে যে উদ্দেশ্যে আসছে, উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে মানুষ এটাকে গ্রহণ করে না। কোরআন এসেছে পৃথিবী শাসন করার জন্য। আপনারা বিবেক থাকলে বলেন, গোটা পৃথিবী কি কোরআন শাসন? কোথাও কোন ভূখণ্ডে কোরআন কি শাসন করতে পারছে? বরং গোটা দুনিয়ার মানুষ আজকে কোরআনকে শাসন আর বারণের ভিতরে রেখেছে। আমাদের দেশেও আছে। দীর্ঘকাল স্বৈরাচারের অত্যাচারে এই কোরআন তার নিজস্ব কথাগুলি জাতির সামনে বলতে পারেনি। প্রকাশ্য অপ্রকাশ্য কোরআন বিরোধীদের আতঙ্কে, সন্ত্রাসে কোরআন আজও মুখ খুলে তার কথাগুলি জাতির সামনে বলতে পারছে না। ঠিক কে বলেন? রে ভাইরা, কারা আমার সামনে বসে আছেন? দেখে শুনে তো মুসলমান মনে হয়। লেবাস, আশাক, টুপি, দাড়ি, পাঞ্জাবি দেখলে মনে হয় সব মুসলমান। কিন্তু আপনাদের কাছে এই কোরআনের সব কথা বলা নিরাপদ আমরা মনে করি না, নিরাপদ ফিল করি না। সম্মানিত ভাইরা, এই কোরআন এসেছে পৃথিবী শাসন করার জন্য। কোরআন এসেছে বিশ্ব পরিচালনা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র গঠন করেছিলেন, জানেন আপনারা? জানেন না বোধহয়, নাকি? এবার আজকে শুনলেন না, জীবনে এর আগে শুনছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রাষ্ট্র ছিল, জানেন আপনারা? সভাপতি সাহেব আপনি বলেন, সেই রাষ্ট্রের নাম কি? মদিনা। সেই রাষ্ট্রের নাম কি? মদিনা রাষ্ট্র। ওই রাষ্ট্র, রাসূল যে রাষ্ট্র চালিয়েছিলেন, তার কোন সংবিধান ছিল? সেই সংবিধানের নাম কি? আল কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। তা আল কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন বিশ্ব নবী। ওই সমাজে শান্তি ছিল না অশান্তি? শান্তি, শুধু শান্তি নয়, এমন শান্তি এসেছিল তাম পৃথিবী থাকবে যতদিন, মদিনা রাষ্ট্রের শান্তির কথা বলবে আর মনে মনে ভাববে ওই শান্তি যদি আবার ফিরে পেতাম। আজ আমার বাংলাদেশ, রক্তে কেনা রক্তে ভেজা বাংলাদেশ, বারবার স্বাধীনতা বিপন্ন হয়, আর এই স্বাধীনতা ফিরিয়ে আনতে গিয়ে বারবার রক্ত দিতে হয়। রক্ত দিতে হয়েছে 48-এ, রক্ত দিতে হয়েছে 71-এ,
রক্ত দিতে হলো 25শে আগস্টে, 24শে জুন জুলাইয়ে। প্রিয় ভাইয়েরা, এত রক্তের বিনিময়েও আজ আমার দেশের নারী স্বাধীনভাবে চলতে পারে না। দিনেও ধর্ষিত হয়, রাতেও ধর্ষিত হয়। অস্ত্রের বোমাবাজি, সন্ত্রাসী আমার দেশকে কাঁপায় তোলে, জানমালের নিরাপত্তা নাই। নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ 24শে গণঅভ্যুত্থানে। ওসমান হাদির মতো ছেলে, এত মেধাবী ছেলে বাংলাদেশ আর কবে আসবে জানি না। এত সুন্দর মেধাবী ছেলে শুধুমাত্র ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করবেন বলেছিলেন, সন্ত্রাসীরা তাদের তাক করে প্রকাশ্যে দিবালোকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ স্কুল কলেজ মাদ্রাসা, হাটে ঘাটে বাজারে সব জায়গায় সন্ত্রাসীরা মাথা তুলে দাঁড়িয়ে থাকে। আজকে বিনয়ী মানুষগুলিকে মাথা নত করে চলা লাগে। কেন এই দর্শন, কেন এই সন্ত্রাসী? আছে র্যাব, আছে পুলিশ, আছে সেনাবাহিনী, আছে বিজেপি। এই যে 24-এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ছিল ইউনূসের সরকার, ছিল সেনাবাহিনী মাঠে ময়দানে। আমরা ভেবেছিলাম রাজনৈতিক দল নাই, সরকার নাই, আছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, আছে সেনাবাহিনী মাঠে। খুন হবে না, ধর্ষণ হবে না, মানুষ চিন্তায় হবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, মাত্র 1.5 বছরে শত শত মানুষকে সন্ত্রাসীদের হাতে জীবন দেওয়া লেগেছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দিনে ডাকাতি বেশি হয় না রাতে বেশি হয়? দিনে সূর্য বেশি থাকে না রাতে সূর্য বেশি থাকে? রাতেই বেশি সূর্য থাকে। ধরেন এক একটা সূর্য, এই যে লাইটগুলি আমরা এক একটা সূর্য যদি ধরি, লক্ষ লক্ষ আলো জ্বলছে। এখানে জ্বলছে, রাস্তাঘাটও জ্বলে, লোকেরা বাড়ির সামনেও লাইট জ্বালিয়ে রাখে। এত লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য মানুষ জ্বালিয়েছে, তারপরও অন্ধকার দূর হয় না। এই জন্য চুরি হয়, ডাকাতি হয়। আল্লাহর সূর্যটা সকাল বেলায় যখন জ্বলে ওঠে, আল্লাহর সূর্যটা যখন আকাশে থাকে, চুরি ডাকাতি সন্ত্রাসী বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বলবার উদ্দেশ্য হলো, মানুষের আইন যতই শক্তিশালী হোক না কেন, তার নাম র্যাব হতে পারে, বিজেপি হতে পারে, সেনাবাহিনী, যৌথ বাহিনী হতে পারে, সেটা যদি আল্লাহর আইন না হয়, ওই আইন দিয়ে মানুষ শান্তি পায়নি, আগামী দিনেও শান্তি পাবে না। বলেন ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই সত্য। মানুষের তৈরি করা আলো দিয়ে যেমন রাতের অন্ধকার দূর করা যায়নি, চুরি ডাকাতি ঠেকানো যায়নি, মানুষের আইন দিয়েও ডাকাতি সন্ত্রাসী বন্ধ হবে না। বিশ্বনবী একটি সমাজ গঠন করেছিলেন, কোরআন ছিল তার সংবিধান। সোনা থেকে হাজরা মওত পর্যন্ত যাদের রূপকে হার মানায় দিতে পারে এমন সুন্দরী ষোড়শী যুবতী রাতের অন্ধকারে চলেছে, আল্লাহ ছাড়া তাদের অন্তরে কারো ভয় ছিল না। পড়েন আল্লাহু আকবার। ছাগলগুলি চড়াই করেছে, নেকড়ে ছাড়া তাদের কোনো অন্তরে ভয় ছিল না। তবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে, একজন মহিলা এসে বলছেন, ওগো ওমর, রাষ্ট্র চালাও তুমি। কি রাষ্ট্র চালাও? আমার ছাগলগুলি নেকড়ে ধরে খায়, তোমার কাছে কোনো নিরাপত্তা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার এই কথা শুনে একটা চিঠি লিখে দিয়ে বললেন, যাও আগামীকালকে জঙ্গলের কাছে গিয়ে আমার এই চিঠিটা পড়ে শোনাবা। পরের দিন সেই বৃদ্ধা মহিলা ওমরের লেখা চিঠি নিয়ে জঙ্গলের কাছে হাজির। উঁচু জায়গায় দাঁড়িয়ে বলে, জঙ্গলের বাঘ বল্লুক শৃগালেরা শোনো, খাত্তাবের পুত্র ওমরের পক্ষ থেকে, খলিফাতুর রাসূল হযরত ওমরের পক্ষ থেকে চিঠি। এই জঙ্গলে যদি থাকতে হয়, কোনো প্রাণীর উপর আক্রমণ করা যাবে না। কোনো প্রাণী যদি কোনো প্রাণীর উপর আক্রমণ করেছ, হযরত ওমর কিন্তু তোমাদেরকে রাখবে না। পড়েন আল্লাহু আকবার। এক চিঠির নোটিশে 10টা বছর 12টা বছর ওই মহিলা ছাগল চড়াই করেছে। শুধু ওই মহিলা না,
সমস্ত ছাগলেরা চড়াই করেছে। কোনদিনের তরে নেকড়ে বাঘ পেরিয়ে ছাগলের দিকে চোখ তুলে তাকাই নাই। পড়েন আল্লাহু আকবার। বহুদিন পর সেই মহিলার ছাগল নেকড়ে ধরে খেয়েছে। বসে বসে কাঁদতেছে। লোকেরা বলল, কাঁদো কেন? সে বলল, আমার ছাগল আজকে নেকড়ে ধরে খেয়েছে। লোকেরা বলল, আরে এক উমরের চিঠির বদলে প্রায় 1 যুগ ধরে তোমার ছাগল নেকড়ে খায়নি, হাজার হাজার ছাগল হয়েছে, একটা ছাগল ধরে খেয়েছে, তাই তুমি কাঁদো। ওই মহিলা সেদিন বলল, শোনো, আমি সেই জন্য কাঁদি না, আমি কাঁদছি আমার মনে হয় খলিফা ওমর বোধহয় দুনিয়ায় বেঁচে নাই। ওমর যদি বেঁচে থাকতো নেকড়েরা ছাগল খাওয়ার সাহস দেখাতো না। বলেন সুবহানাল্লাহ। খোঁজ নাও দেখি। সেখান থেকে মদিনা 6 মাসের পথ পাড়ি দিয়ে মদিনায় এসে জানতেই পারলো আজ থেকে 6 মাস আগে খলিফাতুর রাসূল হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কান ঝালাপালা হয়ে গেছে। এই কথা শুনতে আপনাদের আর ভালো লাগে না। আমরা যখনই সেই কথা বলে আপনারা মন খারাপ করেন, মন মারা হয়ে যান। আল্লাহর আইন, সৎলোকের শাসন, এই কথা বললে আপনাদের মনের ভিতরে বিষের মতো ব্যথা করে, ঠিক কিনা বলেন? কিন্তু ব্যথা যতই হোক বন্ধু, পাতলা পায়খানা মানে আপনার অ্যামোডিস খেতে হবে। আপনার পাতলা পায়খানা হয়েছে, অ্যামোডিস আপনার খেতে হবে। ডাক্তারের কাছে গেলে দেবে অ্যামোডিস মানেই খুব মিষ্টি সুস্বাদু এক ট্যাবলেট, তাই না? খেয়েছেন জীবনে অ্যামোডিস? অ্যামোডিস মানে মুখের সামনে নেওয়ার আগে নাকে যে দুর্গন্ধ আসে, বমি হয়ে যায়। ও মিয়া ভাই, ট্যাবলেটে গন্ধ আছে, ট্যাবলেটটা কণ্ঠে পার করা যায় না, এত তিতা, এত তিতা। এরপরে যে আপনার রোগ হয়েছে, ওই তিতার দিকে না তাকায়া রোগ সারানোর জন্য ওই তিতাকে আপনাকে গিলতে হয়, ওটা হজম করা লাগে। এটা যদি আপনি হজম করতে না পারেন, আপনি বন্ধু কবরে যাওয়ার জন্য রেডি হতে পারেন। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ব্যথার উপরে ব্যথা লাগে। আপনার একমাত্র ছেলে নবাবজাদা, আপনার একমাত্র ছেলে, আপনার সুসন্তান গাড়ি কিনে দিয়েছেন, মোটরসাইকেল, বেনাপোলের রোড, এত সুন্দর রোড, গাড়িটাও কিনে দিয়েছেন 2 লক্ষ টাকা দিয়ে। গাড়িটাও সুন্দর, রোডটাও সুন্দর। ছেলে এখন গাড়ি তার না বিমানে ভুলে গেছে, এমন স্পিড দিয়েছে, সামনের আসা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পা ভেঙে গেছে। ব্যথা আছে না নাই? এই ভাঙা জায়গায় হাত দেওয়া যায় না। ডাক্তারের কাছে নিয়ে বললেন, ডাক্তার, একমাত্র সন্তান, আমি ব্যথা সইতে পারি না, খবরদার ভাঙা জায়গায় আপনি হাত দেবেন না। বলেন তো দেখি, ওই ডাক্তার কি বলবে আপনারে? ডাক্তার বলবে, মাপ চাই, দোয়া চাই, ছেলে নিয়ে যান, আমার কাছে হবে না। কারণ এই ভাঙা জায়গা, হাড় হাড্ডিগুলো এলোমেলো হয়ে গেছে। ঠিক মতো জায়গায় মতো যদি বসায় না দেয়, ব্যান্ডেজ করে দেয়, আজীবনের জন্য খোড়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ওটা টেনে হিঁচড়ে দেখে শুনে জায়গা মতো, ভাঁজ মতো হাড় হাড্ডি এক জায়গায় বসাতে পারলেই, এবার যদি চিকিৎসা দেওয়া হয়, অল্প দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে। বন্ধু, ভাঙা জায়গায় হাত দিলে ব্যথা হবে, এই কথা ঠিক, কিন্তু আজকে যদি হাত দিতে না দেন, ওই ব্যথা জীবনও সারবে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছে, এটাই কল্যাণ তোমাদের জন্য। আজকের এই জ্বালা নয়, আজকের এই কষ্ট নয়। এই কষ্টটুকু যদি তুমি মেনে নিতে না পারো, আজীবন তোমাকে কষ্ট করতে হবে। আল্লাহর আইন, সৎলোকের শাসন, এই কথা আপনার কাছে যতই ঘৃণা হোক, এই কথা আপনার কাছে যতই সন্ত্রাসীর গন্ধ ছড়াক, আল্লাহর আইন, সৎলোকের শাসন এই সমাজে প্রতিষ্ঠিত হবে না যতদিন 1 ইঞ্চি বাংলায় শান্তি হয়নি, হবে না ততদিন, ঠিক কিনা বলেন? অনেক আশা ভরসা
অনেক স্বপ্নের পরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে এই জাতির একটা প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল। প্রিয় ভাইয়েরা, প্রায় 17 বছর 18 বছর এদেশের মানুষ নির্বাচন কি জিনিস ভুলে গিয়েছিল, ঠিক কিনা বলেন? নতুন প্রজন্মের ভোটাররা ভোট দিতে জানে না। 36 বছর বয়স, ভোট দিতে জানে না, কারণ 18 বছরে ভোটার হয়েছে। তারপর থেকে দেশ থেকে ভোট বিদায় নিয়ে নিয়েছিল। ভোটের নামে শুধুমাত্র সাইনবোর্ড দেওয়া হতো, জনগণের প্রয়োজন হতো না। 17 বছরে পরে হাজার রক্তের বিনিময়ে সেই ভোটের অধিকার, ভাতের অধিকারে ফিরিয়ে আনা হলো। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল জাতির, হয়েছে আলহামদুলিল্লাহ। যা হয়েছে সেই নিয়ে আমরা কথা বলতে চাই না। ভোট পার হয়ে গেছে 12 তারিখ, সারা দেশ তাকায় দেখেন, ফেসবুকে এখন হাতে হাতে খবরের কাগজ, আর দোকানে গিয়ে পড়া লাগে না, দোকানে গিয়ে টিভি দেখা লাগে না, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আজকে দেখেন নির্বাচন হয়েছে 12 তারিখ, আজকে 16 তারিখ, 17 তারিখ আমরা পা রেখেছি। সারা দেশের একই চিত্র, হানাহানি, মারামারি, বাড়িতে আগুন লাগাও, নারীদেরকে ধর্ষণ করো, পছন্দের পাত্রে ভোট দেয়নি বলে নারীদেরকে পর্যন্ত ধর্ষণ করছে। আজ চাঁপাইনবাবগঞ্জে পছন্দের পাত্রকে ভোট দেয়নি বলে স্বামী তার সন্তান বৃদ্ধা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। শুনছেন না আপনারা? কি স্বাধীনতা পেয়েছেন? কোন স্বাধীনতা পেলেন? ও ভাই, রাষ্ট্র চালাবেন আপনি, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনি দেশ চালাবেন। যেই কর্মী বাহিনী আপনি নিরাপত্তা দিতে পারেন না, যেই কর্মী বাহিনী আপনার কথা শোনে না, এই কর্মী বাহিনীকে নিয়ে জাতিকে কি উপহার দিবেন? জাতি তা দেখতে চাই, ঠিক কিনা বলে? ইসলামের কাছে আসো বন্ধু, মসজিদে যাও, নেতা কি করে লোকের অনুসরণ করে। নেতা যখন রুকুতে যায়, হাজার হাজার মানুষ রুকুতে যায়। নেতা যখন সিজদায় যায়, ওই লোকেরাও সিজদায় যায়। নেতা যখন কাঁদে মোনাজাতে, কর্মীরাও চোখের পানি ফেলে কাঁদে। ইসলাম পারে নেতার কর্মীর আনুগত্য ঠিক করতে, ইসলাম বাদ দিয়ে কেউ পারেনি, কেউ পারবে না, বলেন ঠিক কিনা? জানো ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জনমদিনায় কোরআনের সংবিধান কায়েম করে বিশ্বব্যাপী একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। আজও যদি সমাজে শান্তি ফিরিয়ে আনতে হয়, আজও কালো যেদিন সম্ভব সেদিন হবে, যেদিন সম্ভব, যতদিন সম্ভব হবে না, শান্তি কিন্তু আসতে পারে না। বন্ধু, ক্ষমতার পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হবে, দলের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হবে, নেতৃত্বের পরিবর্তন হবে, জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততদিন। সবাই মিলে আল্লাহর কোরআনের সংবিধান বাংলা রাষ্ট্রে কায়েম হবে না যতদিন। কি ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, মুখে বলা যায়, বাস্তবে তা হতে পারে না। সূর্যটা উঠতে দেরি হবে যতক্ষণ, সমাজে আলো আসতে দেরি হবে ততক্ষণ। বন্ধু, সূর্যটা তো উঠে, কিন্তু কালো মেঘ কখনো কখনো সূর্যের আলোকে আড়াল করে দেয়, ঠিক কিনা বলে? এই যে গত জানুয়ারিতে বেশ কয়েকদিন গেল, সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। সূর্য উঠেছিল না? উঠে নাই। সূর্য উঠে নাই সেই 3 দিন। কি বলো না, সূর্য ওঠেনি তো দেখা যায়নি কেন? কিসে ডেকে রেখেছে? কুয়াশায় ডেকে রেখেছিল। সূর্য উঠেছিল, কুয়াশায় মানুষকে সেই সূর্য দেখতে দেয় নাই। 3 দিন মানুষের কি কষ্ট হয়েছে, আজীবন মনে থাকার কথা, বলেন ঠিক কিনা? ওই দিন যদি আপনি মাঠে থাকতেন, ওই দিন যদি আপনি বিলের মধ্যে কাজে থাকতেন, ওই দিন আপনার মনে থাকার কথা। বন্ধু, সূর্য ছিল, সূর্য উঠেছিল, কিন্তু কুয়াশায় সেই সূর্য দেখতে দেয় নাই। ও বন্ধু, বাংলার আকাশে কোরআনের সূর্য উঠে, কুয়াশা কখনো কখনো সেই সূর্যের আলোকে দেখে জাতিকে সেই কোরআনের স্বাদ বহন করতে দেয় না, বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আবহাওয়া জনিত কারণে শীত আর কুয়াশা সূর্যের আলো ঢেকে রাখে, যদিও
365 দিন কিন্তু সূর্যের আলো ঢেকে রাখতে পারে না। একটা সময় এসে কুয়াশা কেটে যায়, মেঘ কেটে যায়, সূর্যের আলো দেয়। কারণ সূর্যের আলো যদি না হয় জগৎবাসী বাঁচবে না। এই জন্য আজ হোক কাল হোক বাংলার জমিনু কোরআনের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেই কোরআনের কথা বলছি, জানেন কি আপনি কোন কিতাব? কোরআন বলছে মান কানা ফি হাজি আমা ওয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লুস সাবিলা। কোরআন বলছে যারা দুনিয়ায় কোরআনের ব্যাপারে অন্ধ, আমি তাদেরকে অধিক অন্ধ বানাই দেই। কোরআনের ব্যাপারে অন্ধ মানে কি? কোরআনে নামাজের কথা আছে, আছে, রোজার কথা আছে, হজের কথা, যাকাতের কথা আছে না নাই? দানের কথা আছে, তাহাজ্জুদের কথা আছে, হজের কথা আছে, মিরাসের কথা আছে, বাপের সম্পত্তি ভাগ করতে হবে সেই নীতিমালা কোরআনে আছে না নাই? এবার বলেন তো দেখি কোরআনে রাজনীতি আছে না নাই? সবাই বললেন আছে। এই সমাজে কত মানুষ এই বেনাপোলে আছে, সারসায়া সাহেব কোরআন থেকে নামাজ খুঁজে পায়, কোরআন পড়ে পড়ে হজ খুঁজে পায়, যাকাত খুঁজে পায়, বাবার সম্পত্তিতে ভাগ আছে খুঁজে পায়, তাহাজ্জুদের নামাজ খুঁজে পায়, এই কোরআনে হজের বিধান খুঁজে পায়, যাকাতের বিধান খুঁজে পায়। আমার ভাইরা, এই সমাজে কত মানুষ আছে আল্লাহর কোরআন খতম করে দেয়, রাজনীতি খুঁজে পায় না, আছে না নাই? পায় না তো পায় না, এটাকে তারা আবার হারাম ফতোয়া দেয়। আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী, এই কদিন আগে নির্বাচনে আমি তার বাড়িতে গেলাম, সম্পর্কে চাচা লাগে, ভোটের কথা বললে সে আমার মাথা গরম করে বলছে ভোট হারাম, গণতন্ত্র হারাম। আমি জীবনও ভোট দেব না, আগে দিয়েছে, তা আমি আর কিছু বললাম না। দেখ, গণতন্ত্র হারাম, ভোট হারাম, হারাম কাজ কেন করবে, আর আমি বা কেন তাকে প্রেসার দিন? চলে আসতেন। ভোটের আগের দিন দেখি এক দোকানে যে ভোটার লিস্ট দেখছে, উনি খুব বড় বড় চোখ করে তালিকা খুঁজতে, কি রে ভোট হারাম, উনি ভোটার তালিকা দেখছেন কেন? আমি ভাবলাম যে উনি হতে যাবে না, ওনার স্ত্রী আছে, বউ আছে, তাদের জন্য খুঁজতে পারে। এবার সকালবেলায় দেখি প্রথম সারিতে যারা চান্স নাই না, সবার আগে যে ভোটটা দেব, আমি নিজেও গেছি সবার আগে, ফজরের নামাজ পড়ে বাড়ি আসিনি, ওই দিক দিয়ে গেছি, অনেক দিন পরে যাওয়ার সুযোগ হয়েছে। এর আগে তো ভোট আসলে খালি পালিয়ে বেড়াতে হতো, নাকি বলেন আপনারা? তো এবারে সেই আশাটা পূরণের জন্য সকালবেলায় ফজরের নামাজ পড়ে গেছি। আমি ভোট দিয়ে বেরিয়ে এসে দেখি ওই লাইনে সে দাঁড়ানো। মনে মনে চিন্তা করলাম, কিরে 3 দিন আগে সে গণতন্ত্র হারাম বলে, ভোট হারাম বলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম, সেই লোক এখন দেখি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আজকে একটা ছেলে যশোরে বাড়ি, চৌগাছায়, রাজশাহীতে পড়ে, তো বাড়ি আসছে ট্রেনে, আমি দেখা হলো, আমি বললাম যে কি ব্যাপার, বাড়ি যাচ্ছেন? বলে হ্যাঁ। আমি বললাম কেন, নির্বাচনে বাড়ি যাননি? তো বলছে না। কেন যাননি? ছুটি পাননি সেই জন্য, নাকি ভোট হারাম তাই জন্য? বলছে দুটোই। তা বললাম শোনেন, গণতন্ত্র হারাম, ভোট হারাম, কিন্তু সেই ভোটে নির্বাচিত নেতা হয়, ওই নেতার আনুগত্য করা ফরজ। তো হাসে। আপনারা শোনেন, কদিন পরে আপনাদের এই নেতারা যারা আজকে বললেন যে গণতন্ত্র হারাম, ভোট হারাম, ওই এমপি যখন আপনার কাছে আসবে তখন দোয়া করবেন, আল্লাহ আমার প্রাণ প্রিয় নেতাকে দীর্ঘ আয়ু বাড়ায় দাও। তা হারাম ভোটে নির্বাচিত হয়েছে, আপনি তার জন্য দোয়া করেন, তখন লজ্জা হয় না? কি ঠিক না বলেন? রাগ করছেন বোধ হয়। ও ভাই, একটু শুনেন, বিভ্রান্তির বেড়া জালে গোটা জাতিকে ফেলে দিয়েছে এই সমস্ত ভদ্র মানুষেরা। অন্যের পুঁজি নেওয়ার জন্য, স্বার্থ হাসিল করার জন্য আজকে টাকার বিনিময়ে ওরা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে মূলত কোরআন আর ইসলাম থেকে এই জাতিকে দূরে সরাতে চায়। ঠিক কেন বলেন? তুমি হারামের ফতোয়া দিচ্ছ, সকলের জন্য হারাম। মদ কি শুধু আমার জন্য হারাম না, আপনাদের জন্য হারাম? বিড়ি তো শুধু মসজিদের ইমাম সাহেবের জন্য হারাম, মুক্তাদিদের জন্য হারাম না। হারাম না কি? মুক্তাদির জন্য বিড়ি হারাম? হারাম। মুক্তাদিরা বিড়ি খায় না? সারা বাংলাদেশে কোথাও শুনলাম না
বিড়ি খাওয়ার অভিযোগে কোন মুসল্লিকে বের করে দিয়েছে, কিন্তু ইমাম সাহেব যদি একদিন বিড়ি খায়, বিড়ি নিজেও যদি না খায়, ইমাম হুজুরের ঘরে যদি বিড়ি পাওয়া যায়, ওই ইমামের ইমামতি থাকবে না, বলেন ঠিক কিনা? ও বন্ধু, তোমার দুই চোখ এক নয় কেন? এক চোখে ইমামের অপরাধ মনে হয়, ওই বিড়ি হুজুরের হাতে থাকলে অপরাধ মনে হয়। তোমার ছেলে আর তোমার শিক্ষকের হাতে, তোমার নেতার হাতে থাকলে এটাকে ভদ্র ভদ্র মনে হয়। তোমার মতো শয়তান আকাশ ও জমিনের মধ্যে একটাও নাই। ঠিক কি বলেন? তোমার বিবেক না, আকল নাই, তুমি মানুষ রূপে মানুষ হয়ে যাচ্ছ, জন্তু জানোয়ারে পরিণত হয়ে গেছো। ঠিক কি বলেন? তোমার দুই চোখ সমান হতে হবে। এক চোখে অন্যায় মনে হয়, আর এক চোখে তোমাকে ভালো মনে হয়। ও বন্ধু, মধু অনেক ভালো জিনিস। এককালে তুমি মধু দিয়েছ, আর এককালে যদি তুমি বিষ দাও, কি হবে? বিষ বিষ ও যে বিষ বোঝেন না আপনারা? হ্যাঁ, বিষ। এক গালে দিয়েছেন বিষ, এক গালে মধু, কি হবে বলেন তো দেখি? মধু যদিও ভালো জিনিস বন্ধু, বিষের প্রভাব মধুকে নষ্ট করে আপনার মৃত্যু সজ্জায় নিয়ে যাবে। এই জন্য এক গালে মধু, এক গালে বিষ চলে না। একদিকে আপনি বিড়ি ইমাম হুজুর পছন্দ, ইমামের জন্য আপনার জন্য হারাম হারাম মনে হয়, আপনার জন্য হালাল হালাল মনে হয়। তার মানে আপনি এক গালে মধু আর এক গালে বিষ দিয়ে বসে আছেন, আপনার বাঁচার উপায় নাই, বলেন ঠিক কিনা? আমি ওই ছেলেটারে বললাম যে শোনো, সাপ ফনা তুলে বসে আছে, এখন সাপ আগে মারতে হবে নাকি আগে মশালা খুঁজতে হবে? সাপ কি লাঠি দিয়ে মারবো, নাকি পাথর দিয়ে মারবো, নাকি গুলি করে মারবো, নাকি আহলে হাদিসের লোক শুরু করবে, নাকি হানাফি শুরু করবে, নাকি বিএনপির ভাইরা শুরু করবে, নাকি জামাতের লোকেরা শুরু করবে? এই ফতোয়া কি আগে দেব নাকি সাপ আগে মারবো? আমরা সাপ যখন ফনা তুলে আসে, আমরা তখন ফতোয়া নিবি, সাপ কি বসে থাকবে? কি সাপ বসে থাকবে বলেন? ততক্ষণে সাপ তার কাজ করে চলে যাবে। এই জন্য সাপ আগে মেরে তারপরে ফতোয়া আবিষ্কার করব, যে এই সাপটা আরো ভালো করে কি করে মারা যায়, এটা আগামী দিনে পদ্ধতি নিতে হবে। ঠিক কিনা বলেন? বাতিল না যখন আমার ঘরকে টেনে নিয়ে যাচ্ছে, আধিপত্যবাদীরা যখন আমার দেশের স্বাধীনতা বিকিয়ে এটা গণতন্ত্রে পরিণত করছে, তোমার আমার ভিতরে বিচ্ছিন্ন না করে এদেশ থেকে বাঁচানোর জন্য একটি সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। ঠিক কিনা বলেন? তা না করে তুমি বিভেদ সৃষ্টি করে জাতিকে আড়াল করে দিয়ে আমার ভাইয়ের সাথে আমার মারামারি লাগিয়ে তুমি বসে বসে হাসতো। তোমার মতো মুনাফিক আল্লাহর আকাশে জমিনের নিচে একটাও নয়। ঠিক কিনা বলে? দাড়িওয়ালাটারে ভোট দেওয়া হারে, আমার ওটাতে ভোট দেওয়া খুব জায়েজ না। রাগ করলেন বোধহয়। সম্মানিত ভাইয়েরা, দুঃখ নিয়ে বললাম, কোরআন বলছে মান কানা ফি হাজিয়ামা ও ফিল আখিরাতি আমা, এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ, আমি তাদের অধিক অন্ধ বানায় দেব কিয়ামতে। আর ওই লোক করি এমন মানুষ, মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, যে বাজার আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ বানায় দেব। বলেন নাউজুবিল্লাহ। তারা বলবে ক্বালা লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, মালিক কেন অন্ধ করলে? আমাদের তো চোখ ছিল, দেখতাম। আল্লাহ পাক বলেন, বান্দারে দেখার মতো দেখো নাই, দুনিয়ার সব দেখেছো, কোরআন দেখো নাই। যে চোখ দিয়েছিলাম আমি, দুনিয়ার কত কি দেখেছো, কোরআন দেখো নাই, কোরআন বুঝো নাই। আমাকে তোমরা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় বন্ধু, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। বলেন ঠিক কিনা? নেতার কথা চিন্তা করেন, দুনিয়ায় বিপদে পড়লে নেতার ফোন পেলে আপনি খালাস হয়ে যান। কিয়ামত কিন্তু ওই দিন নয়। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো ওই দিন, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখবেন আপন পিতাকে জাহান্নামের ফেরেশতারা শিকল পরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। হাজার হলো বাবা, এই দৃশ্য দেখে তার কলিজায় মায়া লাগবে। আল্লাহকে ডেকে বলেন, মালিক, হোক না সে মূর্তি পূজক, হোক না সে অগ্নি পূজক, তবু তো আমার বাবা জাহান্নামে নিয়ে যায় ফেরেশতারা, আমি মানতে পারি না মালিক, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, আমার সাথে যারা শিরক করেছে, আমাকে নিয়ে যারা তামসা করেছে, আমি তো তাদেরকে জাহান্নামে দেব, এটা আমার ওয়াদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সে তো আমার বাবা। লোকেরা যখন তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমাকে আগুনে ফেলছিল আর আমার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে নিচ্ছিল, আমি সেই দিন বলেছিলাম, মালিক, আগুনে যাব আপত্তি নাই, ওরা আমাকে উলঙ্গ করে দিচ্ছে। তুমি বলেছিলে, ইব্রাহিম, ধৈর্য ধারণ করো, কিয়ামতের দিন তোমাকে আমি খুশি করে দিব। ও আল্লাহ, আজকে বাবাকে যদি তুমি মাফ করে দাও, আমি বড় খুশি হয়ে যাব, তোমার ওয়াদা আমাকে খুশি করবে। আল্লাহ দাও না বাবারে মুক্তি করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, একটু পায়ের দিকে তাকাও, মাটির দিকে তাকাও, নিচের দিকে মাথাটা করো। আল্লাহর হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পায়ের দিকে তাকায় থাকবেন, নিচের দিকে। আল্লাহ পাক বলেন, মাথা তুলো। মাথা তুলে তাকায় দেখবেন সামনে এখন আর বাবা নাই, সামনে একটা পাথরের কঙ্কাল, একটা কুৎসিত খব্বিশের মতো চেহারা দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে আর কোনো যন্ত্রণা থাকবেন না, কারণ বাবা তো আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে বিকৃত চেহারা বানায় জাহান্নামে নিয়ে যাবে। সেও আল্লাহর নবীর কথাও এই জালেমের মুক্তি হবে না। পড়ে নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আবু তালেব কি করে নাই নবীর জন্য? জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন। নিজের বংশের লোকের সাথে আবু তালেব লড়াই করেছেন। যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, বিশ্বনবীকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু মরণের কালে ঈমান টানলো না। পাশে বললেন, চাচা চলেই তো যাচ্ছেন, কালমাটা একটু পড়েন। কিন্তু কালমা পড়লো না। প্রিয় ভাইয়েরা, নবী কি পরিমাণ ব্যথা পেয়েছিলেন সেই দিন, এটি ভাষা দিয়ে বলা যাবে না। ভালোবাসার মানুষ যদি কথা না শোনে, মনে কষ্ট লাগে না? কষ্ট লাগে না? বড় আশা করে গিয়েছিলাম আমার কথা মাস্টার সাহেব ফেলে দিবেন। আপনি তো মাস্টার সাহেব না? বড় আশা করে গিয়েছিলাম আমি তার মসজিদের ইমাম। যেখানেই দেখা হয় আমার চা না খাওয়াই পারে না। প্রতি জুমায় তার বাড়িতে আমার দাওয়াত করে খাওয়াই। তার বাড়িতে যত অনুষ্ঠান আমার দাওয়াত করে। ছেলের বিয়েতে আমার বরযাত্রী পাঠায়, মেয়ের বিয়েতে আমার দাওয়াত করে। এত এত সম্পর্ক বাসে চললে আমার এই কোনোদিন ভাড়া দেওয়া লাগে না। ওই দোকান গালাতে বলে দিয়েছে পাশের দোকানে, হুজুর আসলে চাই টাকা নিবা না। কিন্তু 10টা বছর আমি তার মসজিদের ইমাম, কত উন্নত সম্পর্ক। রাতের বেলায় শুনেছে হুজুর অসুস্থ, ওই রাত 12টায় আমারে দেখার জন্য ডাল হাতে করে, মিষ্টি খাবার হাতে করে আমার বাড়িতে হাজির। এতদিনের সম্পর্ক। এবার মনে মনে ভাবলাম, যাক, মাস্টার সাহেব দলপাটি যাই করুক, এবার আমি যদি বলি, মাস্টার সাহেব আমার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া লাগবে, আমি বড় আশা করে গেলাম মাস্টার সাহেব আমারে ফিরাই দেবে না। এবার সকালবেলায় গিয়ে বললাম, স্যার কেমন আছেন? ভালো আছি। আমি তার জন্য কিছু উপহার উপঢৌকন নিয়ে গেলাম। বললাম, স্যার একটা কথা বলার জন্য আসছি, এইবার কিন্তু ভোটটা আমারে দেওয়া লাগবে। মাস্টার সাহেব বললেন, হুজুর আপনার সব কথা শুনবো। আপনি যদি বলেন আমার বাড়িটা লিখে নেবেন, আমার বাড়িটা লিখে দেব। আপনি যদি বলেন নতুন গাড়ি কিনেছি, এটা আপনার দরকার, আমি এটাও দিয়ে দেবো, কিন্তু হুজুর এইটা পারবো না। আচ্ছা, এই কথা যদি বলে তাহলে আমার মনে কষ্ট হবে না? হবে না? কথা বলেন, হবে না? আচ্ছা, উনি যে আমাকে এটা বলছেন, এটা কি এমনি এমনি বলছেন? উনি এক বিপদে পড়ে গেছে। হুজুর আপনার কথা যদি শুনি, আপনার তো শুনতেই মন চায়,
কিন্তু আপনার কথা শুনলে আমার ছেলে রাগ করবে না, মেয়ে রাগ করবে না, আমার অফিসের বস রাগ করবে না, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে না। কিন্তু আপনার কথা যদি আমি মেনে নেই হুজুর, তাহলে আমার নেতা কিন্তু বড় নাখুশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু তালেব নিজের সিদ্ধান্ত নিয়েছিল ঈমান আনবে, কিন্তু নেতারা কি বলবে, বংশের লোকেরা তারা কি ভাববে, শুধুমাত্র নেতার বংশের কথা চিন্তা করে কালমা পড়ে নাই। আবু তালেবের কষ্ট হয়েছিল নবীর দাওয়াত প্রত্যাখ্যান করা, কিন্তু নেতার বংশের লোকের কারণে সে কালমা পড়তে পারে নাই। বলেন ঠিক কিরা? চলে গেল অবস্থায় নবীজি মন মরা, এত ভালোবাসলাম, এত আদর পেলাম, সব পেলাম, বাবা কি জিনিস চোখে দেখেনি। বাবার চিত্র দেখেছিলাম আবু তালেব চাচার মধ্যে, সে চাচাও কালমা না পড়ে চলে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী এত কষ্ট পেয়েছিলেন, আল্লাহ পাক আকাশ থেকে আয়াত নাজিল করছে, নবীরে কেন মন খারাপ করো নবী, ভালোবাসা দিয়ে হেদায়েত দেওয়া যায় না, হেদায়েত আমার হাতে নবী, ওরে ছেড়ে দাও। কিয়ামতের ময়দানে আবু তালেবকে যখন টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, নবী যদি এই দৃশ্য দেখে আল্লাহর হাবিবের কি পরিমাণ কষ্ট হবে, এটা অনুভূতি দিয়ে বিচার করতে হবে, বাস্তবতা বলা যাবে না। বলেন ঠিক কিনা? চেয়েছিল কিন্তু নেতাদের কারণে করতে পারেনি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কি বলেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর তোমরা সত্যবাদীদের সাথী হও। ব্যথার ওষুধ যদি আপনি খেতে চান, ডাক্তার সাথে সাথে আরেকটা ওষুধ দেয়। কি ওষুধ? গ্যাসের ওষুধ। ব্যথা যেখানে গ্যাস বেড়ে যায় সেখানে, এই জন্য আগেই গ্যাসের ওষুধ। আল্লাহ পাকের বক্তব্যটা শোনেন, আল্লাহ যেখানে কঠিন কথা বলে সেইখানে আল্লাহ আপনাকে ভয় করতে বলে, কারণ আল্লাহর ভয় যদি মানুষের কলিজায় না থাকে, পরের কথা মানুষ শুনতে পারে না। যেমন আল্লাহ পাক বলছেন, তোমরা মুসলমান হও মরার আগে না পরে, মরার আগে না পরে। আল্লাহ পাক বলছে মুসলমান হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না তোমরা মুসলমান না হয়ে। আমাদের দেশের মানুষ মুসলমান হয় কিন্তু মরার আগে হয় না, মরার পরে হয়। বলেন ঠিক কিরা? যেই নারী পর্দার ধার ধারে না, যেই নারী জীবনও পর্দা করে না, মরে যেদিন যায় কি পর্দাটা না করে, মাথার উপরে আঘাত, পায়ের নিচে আঘাত, লম্বা বোরখা পরিধান করে। ঠিক কিনা বলেন? কোন মহিলা কার সাথে ঘুরে কেউ বাধা দেয় না, কিন্তু এই মেয়েটি যখন মারা যায় এলাকার মাতব্বর এসে বলে, কে তারা আছো নিজের লোক, কোন গায়রে মুহাররম তার লাশ ধরা যাবে না। আল্লাহ মামুনুল হক আর ডক্টর মিজানুর রহমান আজারি বেগম খালেদার লাশ বহন করেছিল, এই জন্য কত হুজুররা ফতোয়া দিয়েছে এরা কাফের হয়ে গেছে। বেগানা নারী ওর লাশ বহন করেছে, এরা কাফের হয়ে গেছে। বেগম খালেদা জিয়া মারা গেছে, তিনবারের প্রধানমন্ত্রী, বয়স দিক থেকে তিনি এই জাতির মা হয়েছিলেন, কি ঠিক না? তা আলেমরা শ্রদ্ধার সাথে তার লাশ বহন করেছে, এইটা নিয়ে আবার ফতোয়া দিয়েছে। অথচ ওই হুজুররা প্রতিদিন রাস্তাঘাটে কত নারী কার কোলে ফিরে যায়, একটা ফতোয়া দেয় না যে এরা সব কাফের হয়ে গেছে, এরা সব মুনাফিক হয়ে গেছে। নেতার সামনে উলঙ্গ দেয়, তখন ফতোয়া দিতে পারে না। একজন মৃত মানুষের লাশ বহন করেছে, যেই দলের নারী বাংলাদেশ মাটিও মানুষের জন্য যুদ্ধ করেছে, তার লাশ বহন করার কারণে ফতোয়াবাজি করে তার ইমানের প্রশ্ন তুলেছে। ও মিয়া ভাই, আপনার ইমানের দশাটা কি তাই ভেবে দেখেন। ঠিক কেন বলেন? তার মানে মুসলমান হচ্ছে কখন? মরার আগে না পরে? এমন বিড়ি খায় বাংলাদেশে শুধু নাই, সারা দুনিয়া বোধহয় দুইটা জিনিস, মানে আবহাওয়ার কালে যুগের পরিবর্তনে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। স্বাদ কিছু পাওয়া যায় না। ইলিশের স্বাদ কি এখন আর আছে?
এই যে আতপ ধানের চাউল মানে যে সুগন্ধ, এটা কি এখন আর পাওয়া যায়? অনেক জিনিসের স্বাদ নষ্ট। দুইটা জিনিসের স্বাদ অক্ষুণ্ণ আছে। একটা হলো এলাকায় যে ছাগল মানে ওই যে পাঠা দাই যেটা বলেন আপনারা, কি বলেন আপনারা, এটা ওর গায়ে একটা গন্ধ আছে না নেই? 50 বছর পরে পাঠার গন্ধটা অরিজিনাল আছে, কোনো চেঞ্জ নাই। আর বিড়ি খাওয়া লোকের শরীর থেকে একটা গন্ধ বের হয়, 50 বছর আগেও যে গন্ধ ছিল অরিজিনাল, আজও সেই গন্ধ বিড়ি খাওয়া লোকের শরীরে আছে না নাই? আমি কদিন আগে এক লোকের সাথে কথা বলছি, বলছে হুজুর মনে কিছু নিন না, বিড়ি খাইছি। মুখটা এরকম দূরে দূরে করছে, বিড়ি খাইছে হুজুর, মনে কিছু নিন না। তারপরে সেও জানে যে আমার মুখ থেকে গন্ধ যাচ্ছে, কি ঠিক না? সারা জীবন বিড়ির গন্ধ, মরে যখন গেছে কি আতর মাখায়, কি সুরমা লাগায়। তার মানে মুসলমান হওয়া শুরু করেছে মরার আগে না পরে? মরে যখন গেল, সারা জীবন পাঞ্জাবি জুব্বা পরিধান করা দেখতে পারে নাই। জুব্বাওয়ালাদেরকে গালি দিতে দিতে জীবন কেটে গেছে, মরে গেছে। এখন হুজুর, বড় হুজুর সেজে বসে আছে, বিশাল জুব্বা গায়ে দিয়ে শুয়ে আছে। সারা জীবন কাবার দিকে মুখ করে নাই, মরে গেছে। এখন কাবার দিকে মুখ করে পাঞ্জাবি আর জুব্বা গায়ে দিয়ে হাই সাহেব শুয়ে আছে। স্বজনরা নিবার কবরের পাশে বলছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে ভর্তি করে দিলাম। কারে ভর্তি করলে? এই লোক জীবনও নবীর দলে ছিল না, এলাকার কেউ বলতে পারে না। গোটা সারসা উপজেলা জানে, গোটা বেনাপোলের মানুষ জানে, গোটা সিকড়ির মানুষ জানে, তার ফ্যামিলি জানে, তার বন্ধুরা জানে। আমাকে একজন বলছে, কদিন আগে যাচ্ছি, মাথায় কি যেন মাঠ থেকে আসছে, বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে আছে ভালো সুন্দর। আমি গিয়ে সালাম দিলাম, বলছে হুজুর হবে না, জীবনও দিইনি, কোনোদিন দিব না। ক্লিয়ার কাট কর। বুঝতে পারছেন তো আমি কিসের জন্য গিয়েছি, সেটা কি আর বলা লাগবে? তা আমি বলিনি, আপনাদেরকে যেমন বললাম না, তাকেও বলিনি। আমাকে দেখে জীবনও দিনই, কোনোদিন দেব না। আমার আর এক রিলেটিভ, আমার এক ভাই আমাকে বলছে হুজুর ওই পাকিস্তানের কালেমা জীবনও না। এই কালেমা কি পাকিস্তানের কালেমা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটি কি পাকিস্তানের কালেমা? কিসের কালেমা এটা? তাওহীদের কালেমা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সারা পৃথিবীতে এই কালেমা আছে না নাই? কোনদিন গ্রহণ করবে নিশ্চিত কার জানিয়ে দিয়েছে। অথচ এই মানুষটা যখন মারা যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে কারে তুলছেন আপনি? আপনি বললেন আমি হাই স্কুলে পড়ি। কোন হাই স্কুলে? বেনাপোল হাই স্কুল। ওই স্কুলের কোন শিক্ষক চেনে না। বললাম বাবা কোন ক্লাসে পড়ো? বলে 9 ক্লাসে। গিয়ে দেখলাম 50 জন ছাত্র, কেউ তারে চেনে না। আপনি যে বলছেন আমি অমুক স্কুলে 9 পড়ি, ছাত্ররাও চেনে না, শিক্ষকরা চেনে না। আশেপাশে দোকানদারকে জিজ্ঞেস করলাম এই নামে কোন ছাত্র চেনেন? বলে জীবনেও দেখি নাই। আপনি যে স্কুলের ছাত্র কি করে বুঝি? শিক্ষকরাও চেনে না, ছাত্ররাও চেনে না, পাড়া প্রতিবেশীও চেনে না। আজকে আপনি দাবি করছেন আমি ওই স্কুলের ছাত্র। বন্ধু, আপনি যে বলছেন আমি আল্লাহর দলের নবীর দলের লোক, দুনিয়ার কেউ জানলো না, আজকে আপনি সাক্ষ্য দিচ্ছেন। তার মানে মরার আগে কোনোদিন নবীর দল করে নাই, মরার পরে এখন নবীর দল করছে। বিবেক থাকলে বলেন তো দেখি, মরার পরে নবীর দল করে না করার কোনো দরকার আছে নাকি? আল্লাহ পাক বলছেন বান্দারে মুসলমান হও, এই কথা বলার আগে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। কারণ আল্লাহর ভয় যদি না থাকে মুসলমান হওয়া যাবে না। কারণ আল্লাহর ভয় যখন থাকবে, নেতার ভয় দূর থেকে চলে যাবে, বাবার ভয়, মায়ের ভয়, সন্তানের ভয়, দুনিয়ার ভয় মন থেকে দূর হয়ে যাবে। আল্লাহর ভয় যখন খুলে যায় জায়গা পাবে, ওই বান্দা তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর জমিনে সিজদা দেবে। আল্লাহর দরবারে সিজদা যখন দেবে, রব্বুল আলামিন রহমতের কোলে ডেকে জীবনের গুনাহ মাফ করে তারে জান্নাত দিবেন। বলেন ঠিক কি না? এজন্য আগেই বলছে আল্লাহকে ভয় করো। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ পাক বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। কেন দরকার বন্ধু, কেন সত্যবাদী হতে হবে? রাস্তার ধারে একদিকে আছে ড্রেন, পচা পানি, আরেক দিকে আছে পুকুর, আছে না? আপনার শরীরে ধুলো বালি ময়লা মাটি লেগে আছে, আপনি যদি পুকুরে নামেন, পুকুর থেকে যখন উঠবেন শরীরে কি ময়লা মাটি থাকবে? থাকবে। আবার আপনি শরীরে দামি সেন্ট লাগিয়েছেন, পাউডার মাখিয়েছেন, দামি কাপড় মেখে আপনি ঘটনাক্রমে ড্রেনের মধ্যে পড়ে গেছেন। শহরে বড় বড় ড্রেন আছে না? ও ড্রেন থেকে যদি উঠেন, এখন আপনার শরীরে অবস্থাটা কি? আপনার শরীরে যে সুগন্ধ ছিল এখন আছে? পাউডার ছিল, আছে? কেন? প্রভাবটা কিসের? পানি। পানিটা যদি স্বচ্ছ হয়, পানিটা যদি সুন্দর হয়, আপনার সুন্দর বানায় দেয়। আর এই পানি যদি হয় নোংরা, নোংরা পানিতে যদি পড়ে যান আপনি, ব্যক্তি কত ভদ্র, বড় বড় কথা নয়, ওই নোংরা পানিতে পড়লে কেউ ভদ্র থাকতে পারে না। বলেন ঠিক কিনা? বন্ধু, ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, আস্তে আস্তে করে আপনিও ভালো হয়ে যাবেন। আর নোংরাদের সাথে যদি চলেন আপনি, মানুষটা ভদ্র, এক সময় আপনি নোংরা হয়ে যেতে বাধ্য হবে। দল যদি হয় ভালো, কর্মীরা হয় ভালো, নেতা যদি হয় ভালো, কর্মীরা হয় ভালো। নেতা যদি হয় ডাকাত, কর্মীরা হয়ে যায় ডাকাত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাথে যারা ছিল জান্নাতি মানুষ, আবু জেহেলের সাথে যারা ছিল তারা, আবু লাহাবের সাথে, ওই আবু জেহেলের সাথে ছিল আবু লাহাব। আল্লাহর হাবিবের বিশ্বনবীর চাচা আবু লাহাব জন্মের দিনে জন্মের কথা শুনে কাজের দাসীকে মাফ করে দিয়েছিল। আল্লাহর হাবিবের দুইটা মেয়ের সাথে এই আবু লাহাব তার দুইটা ছেলের বিয়ে দিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। কি পরিমাণ সম্পর্ক, কি পরিমাণ ভদ্রতা, আরিত্যতা ছিল। জন্মের কথা শুনে দাসীকে মাফ করেছিল। আর আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ বানিয়েছিল। কিন্তু নবী যখন আল কোরআনের সমাজের কথা বললেন, ভাগ হয়ে গেল। একদল নবীর সাথে গেল, আর একদল আবু জেহেলের সাথে গেল। আপন চাচা চলে গেল আবু জেহেলের দলে। আবু জেহেলের দলে যাওয়ার কারণে আল্লাহ নবী যেদিন সর্বপ্রথম সভা পারে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সেই ভাষণে আবু লাহাব সবার আগে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছিল। পড়ে নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে একদিনে ছেলেদেরকে জোর করে আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে তালাক দিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, নবীজি মন খারাপ করে বসে আছেন কাবার দরবারে। আবু লাহাবের ছেলে উতবা ব্যবসায় যাওয়ার সময় আল্লাহ নবীকে গালি দিয়ে আল্লাহ নবী বসে আছে, সেখানে থুতু নিক্ষেপ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, না মালিক, আর কত ধৈর্য ধারণ করব? কোকের সন্তানরা তো তোমারে, তুমি কি দেখো না তোমার পক্ষ থেকে কোনো নেকড়ে নাই? আবু লাহাব কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। কি শুনলাম? কারণ সে জানতো বন্দুকের গুলি মিস হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মিস হতে পারে না। রাতের বেলায় চতুর্দিকে লোকজনকে রেখে দিলেন, আমার ছেলেকে তোমরা রক্ষা করবে, জোগায় রাখবে। কিন্তু ধরে 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 না, ধরলে রব কাউরে ছাড়ে না। বলেন ঠিক কিনা? ও বন্ধু, তোমার আগে কত প্রতাপশালী অহংকারের ধ্বংস হয়ে গেছে। অহংকার করো না, লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, বাড়াবাড়ি করো না। আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করো। ক্ষমতা দিয়েছে, মানুষের কল্যাণে ক্ষমতা ব্যবহার করো। সন্ত্রাসী করো না, সন্ত্রাসীদেরকে আল্লাহ রাখে নাই। সন্ত্রাসীর পথ যদি ধরো, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। ঠিক বলেন? এই আবু লাহাব সন্ত্রাসীর পথে পা বাড়ালো। জঙ্গল থেকে নেকড়ে এসে প্রত্যেকের নাকের কাছে মুখটা নিয়ে সুখে সুখে দেখতেছিল।
যেই মুখ দিয়ে বিশ্ব নবীকে গালি দিয়েছে, থুতু দিয়েছে, ওই কলেজাটা ফেড়ে, বুকটা ফেড়ে কলেজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে আবু লাহাবের সামনে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলবার উদ্দেশ্য হলো, আবরাহা মাত্র কদিন আগে নবীর এত ভালোবাসত, নবীর প্রতি তার সম্মান ছিল, ইজ্জত ছিল, খাতির ছিল, কিন্তু আজকে আবু জেহেলকে খুশি করার জন্য সেই নবীকে গালি দিত বাধে না, সেই নবীকে মারত বাধে না, ওই নবীর কন্যাদেরকে তালাক দিত বাধে না। আল্লাহ নবীর ঘরে খাবার হয় না, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন খাবার হয় না, 5 দিন পরে রান্না হয়েছে, ওই নবীর পাতিলের ভিতরে ময়লা মাটি ফেলে নবীকে অনাহারে রাখতো, এখন তার আর বাধে না। কারণ নেতা যেমন হয়েছে, করিমও তেমন সেজেছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আর আবু জেহেল, হযরত ওমর ছিল এদের দলে, আবু জেহেলের দলের লোক ছিল ওমর। আল্লাহ নবীর কল্লা ফেলে দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু ওমর যখন দল চেঞ্জ করে নবীর দলে চলে গেল, যেই তরবারি ছিল নবীর কল্লা উড়িয়ে দেওয়ার জন্য, সেই তরবারি এখন নবীর কল্লা বাঁচানোর জন্য ওমর হাতে করেছে। বলেন আল্লাহু আকবার। বললেন, ও নবী, আমার পিতামাতা, আপনার কর্তব্য বরকফ হয়ে যাক, আমার মা তুলায় দোষিত হোক নবী, আমি আমার জীবনের সব চাইতে আপনারে ভালোবাসি, মায়ের চাইতে, বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে নবী। আল্লাহর হাবিব উহুদের ময়দানে কাফেররা মেরেছে, খবর রটিয়ে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। সবাই মানতে রাজি, ওমর মানতে রাজি না। তরবারি বের করে বলছে, কেউ যদি বলে নবী আমার মারা গেছে, কল্লা ফেলে দেব। আল্লাহু আকবার। যেই লোক নবীকে মারার জন্য এসেছিল, আজ নবীর মরণের কথা শুনে পাগল হয়ে গেছে। না না না, নবী আমার মরতে পারে না। নবী বললেন, আমি বাঁচবো কি করে? হযরত আবু বকরের সামনে এসে বলছেন, ভাই মাথা খারাপ করো না, ওমা মুহাম্মদ ইল্লা মুহাম্মদ। আয়াত পড়ে শোনালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বান্দা, কত নবী আগে ইন্তিকাল করেছে, তিনিও নবী, মরতে পারেন। তিনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান, আমরা কি পূর্বের দলে ফিরে যাব? ও ভাই মাথা খারাপ করো না, তিনি তো একজন মানুষ, মরণ আছেই। বলেন ঠিক কিনা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইল্লা কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহ রাসূল ছাড়া আর কিছু না। আগের নবীর ইন্তিকাল করেছে, তারও মরণ হতে পারে। বলেন ঠিক কিনা? বন্ধুরা, আবু জেহেলের দলে থাকতে যেই নবীর জীবন কাটতে এসেছিল, আজকে নবীর দলে আসার কারণে ওই নবীর মৃত্যুর কথাও সহ্য করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য কাফেলা যদি জান্নাতের হয়, আপনি জান্নাতি মানুষ। কাফেলাটা যদি জাহান্নামের হয়, বন্ধু, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আমি তো বলে থাকি, আপনারা এই বেনাপোল থেকে ঢাকায় যান, চট্টগ্রামে যান, কুয়াকাটায় যান, শীতের দিনে সফরে যান, সিলেট যান, জাফলংয়ে বাসে চড়ে যান, ঠিক না বলেন? বাসের যাত্রী 50 জন, ড্রাইভার কয়জন? একজন ড্রাইভার। যাত্রীরা সবাই ভিআইপি, আছে মাস্টার, আছে ডাক্তার, আছে এলাকার ভিআইপি মানুষ, মেম্বার, চেয়ারম্যান, কলেজের প্রিন্সিপাল, আছে মাদ্রাসার মুহতামিম, সবাই বড় বড় চোখ করে বসে আছে। ড্রাইভার এখান থেকে রাত 8টায় গাড়িটা ছেড়েছে, যশোর পার হয়ে প্রেম হয় না আমার, কালীগঞ্জের রোডে যখন গাড়িটা গিয়েছে, ড্রাইভারের 2 চোখে ঘুম ধরেছে। 2টা সেকেন্ডের মতো ড্রাইভারের 2 চোখের পাতা এক জায়গায় হয়ে গেছে মাগুরার রোডে। এবার বলেন তো দেখি, গাড়ি এখন রোডে না গর্তে? আপনারা কোথায়? আপনারা তো বড় বড় চোখ করে ঘুমিয়ে মানে জেগে আছেন, আপনারা তো কেউ ঘুমাননি। আপনারা গর্তে কেন বলেন? ও ভাই, স্টারিং যার হাতে সে ঘুমায় গেছে, আপনি জেগে থেকে লাভ নেই। ওই স্টারিং ওয়ালা লোকটা যদি জেগে থাকতো, আপনারা যদি ঘুমায় যেতেন, 50 জন যাত্রী সবাই ঘুমিয়ে চেতন, কিন্তু ওই ড্রাইভার বেটা জেগে আছে। শীতের রাত, কুয়াশার রাত, দেখে 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 পথ যদি চলতে পারে, দেরি হতে পারে, নিরাপদে আপনি গন্তব্যে পৌঁছে যাবে। আর ওই ড্রাইভার যদি ঘুমায় যায়, আপনি জেগে থেকে কোনো লাভ নাই। বলেন ঠিক কিনা? বলে
প্রিয় ভাইরা আমার, 50 জন গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গেলে যেমন আপনি নিরাপদ নয়, এই 20 কোটি বাঙালি বাইত গাড়ি যাদের হাতে স্টারিং আল্লাহ তুলে দিয়েছেন, আল্লাহ না করুক তারা যদি ঘুমায় যায়, আপনি জেগে থেকে লাভ হবে না। তারা যদি আল্লাহর পথ ভুলে যায়, মদিনার ইসলাম যদি এই দেশে না আসে, জাতি আবার ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আর এই 300-350 মানুষ যদি জেগে থেকে আল্লাহ দেখানো, নবীর শিখানো মুসলমানদের পথ পরিকল্পনা ধরে যদি জাতিকে চালায়, ষড়যন্ত্র হবে, চাপ আসবে বিশ্বের, তবু দেখবেন নিরাপদে বাংলাদেশ একটা সময় মাথা তুলে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, নেতা ভালো হতে হয়, ইমামের নামাজ হলে কর্মীদের মুসল্লিদের নামাজ হয়ে যায়। ইমামের নামাজ যদি বাদ হয়ে যায়, আপনার নামাজ কত সুন্দর এটা বড় কথা নয়, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কোরআন বলছে তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করে সত্য মানুষের সাথে থাকার দরকার আছে না নাই? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েত কাছে এসে আসে না। কত মানুষ এই যে যারা জুমার নামাজে যায়, একটা সপ্তাহ জুমার নামাজে গেল, একটা সপ্তাহ নামাজ পড়লো না, এক সপ্তাহ পরে লোকটা জুমায় গেল, ওর উচিত ছিল আল্লাহর ঘর মসজিদে যেহেতু এসেই পড়েছে, এখন থেকে আর সে নামাজ কাজা করবে না। কিন্তু সমাজে কপাল পোড়াদের সংখ্যা কম না বেশি? ডানে বামে সামনে পিছনে, হায় হায়, কপাল পোড়াদের সংখ্যায় কার সাথে কি বলছি, কাকে নিয়ে সমাজ গড়তে চায়? এই কপাল পোড়া গত এক সপ্তাহ মসজিদে আসে নাই, আজকে জুমার নামাজ পড়লো, আবার আসর থেকে যেই চরিত্র সেই চরিত্র তার থেকে গেল। গত সপ্তাহ যা করেছে, সামনের সপ্তাহ তাই পরিকল্পনা নিয়ে বসে আছে। এটা একদিনের কাজ না, 20 বছর ধরে দুষ্টামি করে, এই দুষ্টামি ছাড়ে না। এমন মানুষ বেনাপোলে আছে না নাই? রমজান এসেছিল, রোজা রাখে নাই, আবার রমজান এসেছে, আল্লাহ পাক তার একটা বছর বাঁচায় রেখেছে বান্দারে, একটা বছর বাঁচায় যে রোজাটা কর, এই রোজা একবার যদি করতে পারো, বিগত দিনের সব গুনাহ আমি আল্লাহ তোমার মিটায় দেব। সমাজে কত কপাল পোড়া আছে, রমজান আসবে রোজা রাখবে না, বলেন ঠিক কিনা? ওনার আবার ভদ্র, কত রোজা না লাগলো রোজাকে সম্মান করে, বাজারে হোটেলে খাবার খেতে বসে পদ্মা টাঙিয়ে খায়, খুব ভদ্র, রোজাকে সম্মান করে। ওনারা বলেন যে না, রোজাদের সামনে বিড়ি খেতে নেই, ওই আড়ালে গিয়ে বিড়ি খায়। শয়তান কারে বলে, কত প্রকার কি কি, এদেরকে না দেখলে বোঝা যায় না, কি ঠিক না বলে? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই যে কষ্ট করে বসে আছেন, সেই সারের নামাজে এসেছেন, এখন বাজে রাত প্রায় 2টা, লম্বা সময় ধরে বসে আছেন, রাত 3টা বাজে। প্রিয় ভাইয়েরা আমার, এত কষ্ট করে কোরআন শুনলেন, কালকে সকালেই শুনবেন হুজুর তাফসীর তো করেনি, রাজনীতি করেছে, এ মৌলবীকে দাওয়াত কে দিয়েছে, ওরে খুব কি আছে না মানুষ, 2-4 জনের পাওয়া যাবে না? আমি এই বেনাপোল থেকে ফিরে গেছি, তাফসীর মাহফিলে আসছি, মঞ্চে ওঠা হয়নি, চলে গেছি। দেশের বিভিন্নখানে কোরআনের কথা বলতে গিয়ে কত অপমান অপদস্থ হতে হয়েছে। ও ভাই, কোরআনের কথা বলতে দেয় না, এটা কি মুমিনের কাজ? কোরআনের কথায় বাধা দিয়েছিল যারা, কোরআন বলছে কাফির তারা, ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কে বলে? উকবা ইবনে আবি মুঈত, সূরা ফুরকান পড়লে পাবেন। উকবা ইবনে আবি মুঈত সম্ভ্রান্ত এক মানুষ ছিল, তার বিশাল ব্যবসা, ব্যবসায় যখন লাভ হতো, মানুষকে দাওয়াত করে করে খাওয়াতেন, গরিব মানুষকে দাওয়াত করে করে খাওয়াতেন।
উকবা একবার চিন্তা করলে এবার যদি ব্যবসায় লাভ হয়, ধনী মানুষদেরকে আমরা দাওয়াত করে খাওয়াবো, সম্ভ্রান্ত মানুষকে দাওয়াত দেব। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো এইবার কারে দাওয়াত দেওয়া যায়। তালিকা করতে বসলেন এলাকায় কারা কারা সম্মানী মানুষ। এলাকার সম্মানী মানুষ খুঁজতে গেলে মাস্টার সাহেবকে বাদ দেওয়া যায় না, আমার ভাইজানের বাদ পড়ে না, শাহিন ভাইয়ের নাম বাদ পড়ে না। উকবা ইবনে আবু মুঈত চিন্তা করলো সমাজের ভালো মানুষ কারা। এক নম্বরে লিখলেন আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর। আল্লাহ নবীর বাড়িতে গেলেন। এই উকবা ইবনে আবি মুঈত সে কিন্তু কাফির। সে কে? আবু জেহেলের পার্লামেন্টের অন্যতম সদস্য। আল্লাহ নবীকে গিয়ে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমার ব্যবসায় যখন লাভ হয় এলাকার গরিব মানুষদেরকে ডেকে ডেকে আমি দাওয়াত খাওয়াই। এবারে চিন্তা করেছি সমাজের ভালো মানুষ যারা, তাদেরকে দাওয়াত দেব, তাই আপনার একটু দাওয়াত দিতে এসেছি, যাবেন নাকি আমার বাড়িতে? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, কেন নয় উকবা নয়, অবশ্যই তোমার বাড়িতে আমি দাওয়াতে যাব, ব্যবস্থা করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাজি হয়ে গেলেন। উকবা ইবনে আবি মুঈতের বাড়ি দাওয়াত খেতে যাওয়া পড়েন। আলহামদুলিল্লাহ, আজকের জামানায় হলে হুজুররা ফতোয়া দিয়ে দিত মুসলিমের বাড়ি ও আরাম। আল্লাহ নবী গেলেন, খানা রেডি। সূরা ফুরকান, কোন সূরা? সূরা ফুরকান পড়লে পাবেন আল্লাহ আয়াত নাযিল করেছে তার ব্যাপারে। আল্লাহ নবী বিশ্ব নবী খানা খেতে বসলেন। খানা খেতে বসে খানাটা লোকমা নিয়ে মুখে দেবেন। সেই সময় নবীজি বলছেন, উকবারে তুমি তো জানো আমি শুধুমাত্র খাওয়ার জন্য দুনিয়া আসি না, আমি নবী। এ উকবা, তুমি যা করেছো আমার মন বড় খুশি, তবে একটা কথা শোনো উকবা, তুমি যদি কালমা না পড়ো তোমার বাড়িতে কিন্তু আমি এখন খেতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবী বিশ্ব নবীকে বলছেন, আল্লাহ নবীকে বললেন, নবী অবশ্যই আপনি আমার বাড়িতে খাবেন। নবী বললেন, তোমার বাড়ি আমি খানা খেতে পারি, শর্ত হলো কালমা পড়তে হবে। তুমি যদি কালমা না পড়ো আমি তোমার বাড়ি এক লোকমা খানা খাবো না। উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এখন যদি আমি কালমা না পড়ি নবী আমার বাড়ি থেকে চলে যাবে, সাহাবীরা চলে যাবে, সমালোচনা শুরু হবে, সম্ভ্রান্ত মানুষরা না খেয়ে চলে গেছে। এই জন্য উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীকে বললেন, ও নবী চিন্তা করবেন না, কালমা পড়ায় দেন। আল্লাহ নবী রহমতে আলম বিশ্ব নবী জান্নাতি হাত বাড়ালেন। আল্লাহ নবীর হাতের উপরে হাত রেখে উকবা ইবনে আবি মুঈত কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী খানা খেলেন, বেরিয়ে গেলেন তার বাড়ি থেকে। মুহূর্তের মধ্যে খবর রটায় গেল চতুর্দিকে। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীর বাড়িতে দাওয়াত করে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেল এই কথা শুনে উকবা ইবনে আবি মুঈতকে ডেকেছে, এই উকবা তুমি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো? রে ভাইয়েরা আমার, উকবা ইবনে আবি মুঈত বলল, ও নেতা, আপনি যা শুনেছেন তা ঠিক, কিন্তু এই কালমা আমি অন্তর থেকে পড়ি নাই, ওটা আমার রাজনৈতিক পলিসি, ইজ্জত বাঁচানোর জন্য আমি কালমা পড়েছি, ওটা অন্তরের কালমা পড়ি নাই। পড়ে নাউজুবিল্লাহ। কালমা আমি পড়েছি কথা ঠিক, কিন্তু সে কালমা আমি মন থেকে পড়ি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেল বলল, কি করে বুঝবো তুমি কালমা মন থেকে পড়ো নাই? উকবা ইবনে মুহাম্মদ বললেন, ও নেতা, আপনি বলেন কি করলে আপনি বুঝবেন আমি কালমা মন থেকে পড়ি নাই? আবু জেহেল এবার বলল, শোনো, আগামীকাল নবীকে তুমি দাওয়াত দেবে, আর নবীকে দাওয়াত দি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ যদি করতে পারো, জেনে নিব তুমি কালমা মন থেকে পড়ো নাই। পড়ে নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত যে কালমা পড়েছে, এটা কিসের কালমা?
রাজনৈতিক কালমা। কি কালমা? ও ভাই, এই টুপি ওয়াজ করা টুপি। আমার কিন্তু আলাদা টুপি আছে, বিশ্বাস করেন, আমার ব্যাগে আছে। এইটা হলো ওয়াজ করা টুপি। আমি যখন ওয়াজ করি না, রাস্তাঘাটে চলি, তখন ওই টুপি ব্যবহার করি। এই যে পাঞ্জাবিটা দেখছেন না, এটা ওয়াজ করা পাঞ্জাবি। হ্যাঁ, রিয়েলি বলছি। অন্য জায়গায় যদি দেখা হয় এই পাঞ্জাবি আমার গায়ে দেখবে, তখন ছোট পাঞ্জাবি। এই চাদরটাও ধরে নিতে পারেন, এটা একদিকে শীতের পাঞ্জাব মানে কাপড়, ম্যাক্সিমাম এটা ওয়াজের চাদর। আমি অন্য সময় যখন থাকি তখন এই চাদর আমি পরি না। চশমা আছে না, এই চশমা কোনটা থাকে পড়ার জন্য চশমা, আবার কোনটা ধুলোবালি ব্যবহারের মানে আরামের জন্য আর থাকে না। এরকম রাস্তাঘাটে যখন চলে ধুলোবালি আরামের জন্য এক চশমা, ওইটা দিয়ে কিন্তু পড়ে না। তাকে যখন চিঠি দেওয়া হয় ওটা খুলে আর একটা লাগায়, তাহলে পড়ার জন্য আলাদা চশমা আছে, আছে না? রে ভাইয়েরা, টুপি কিন্তু এক জাতের টুপি না, বিভিন্ন কাজের টুপি আছে। কোনটা ওয়াজ করা টুপি, কোনটা রাজনৈতিক টুপি। দাড়িও কিন্তু এরকম আছে, কোন দাড়ি আছে ইসলামের দাড়ি, কোন দাড়ি আছে রাজনৈতিক দাড়ি। দাড়ি আছে নামাজ পড়ে না, এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? টুপি সারা বছর দেখা যায় না, হ্যাঁ, ভোট আসলে টুপি আছে না? এই কালেমা পড়েছে, এটা রাজনৈতিক কালেমা। কোন কালেমা? সম্মানিত ভাইয়েরা আমার, সোনামণি যুবকেরা, তরুণেরা, জি, হোক পাইবনি আমি মহিত পড়ল। ও নেতা, কি করলে বিশ্বাস করবেন? নেতাই বলল, কালকে যদি তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে বুঝবো তুমি এটা রাজনৈতিক কালেমা পড়েছো। পরের দিন আবার গিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে গিয়েছিলেন, আজকে আপনাকে আবার দাওয়াত দিতে এসেছি। আল্লাহ নবী চিন্তা করলেন, বা গতকাল একাই কালমা পড়েছে, আজকে হয়তো দলমল নি কালমা পড়বে, তাই তো নবী আবার গেলেন। কারণ ইমানদাররা হয় সরল মনের। ইমানদাররা কোন মনের? ইমানদারদের অন্তরে বক্রতা থাকে না, অল্প কথায় বিশ্বাস করে। কি ঠিক না বলেন? আমি যে এখানে আসছি, আমি কিন্তু কমিটিকে বলি নাই, ভাই কারা আপনারা আমার বাসায় আসেন, আপনাদেরকে দেখি, চেহারা দেখি, এই দেখি, সেই দেখি, তারপরে যাব, তা কি বলছি? মোবাইলে বলছে চলে আসছি, কোথায় ডাকছে, কারা ডাকছে, কি হবে, এত সব ভাবার চিন্তা নাই। আল্লাহ নবী গেলেন, সারি সারি বসেছেন। আল্লাহ নবীর সামনে এসে বসলেন, হাঁটুর সামনে হাঁটুটা লাগায় বসলেন। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, উকবা বোধহয় দলের পক্ষ থেকে কালমা পড়বে। কাছাকাছি এসেছে যখন, আল্লাহর নবীর সোনালী চেহারায়, জান্নাতি চেহারায় থুথু নিক্ষেপ করেছে, তখন পড়ে নাউজুবিল্লাহ। গতকাল এই লোক নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ধন্য মানুষের সারিতে এসেছিল, কিন্তু নেতাদের কারণে আজকে সেই লোক কালমা পড়া না পড়লেও যতটা ক্ষতি হয় নাই, আজকে কালমা পড়ার পরও যে কাজ করেছে, ইতিহাস ম্লান করে দিয়েছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলে, সূরা ফুরকান 26 নম্বর আয়াত পড়লে পাবেন, আল্লাহ পাক বলছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন এই উকবা ইবনে আবি মুঈত আঙ্গুল কামড়াতে থাকবার বলা হয়, হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলা, যদি নবীর সাথে আমি সম্পর্ক করতাম, নবীকে যদি আমি গ্রহণ করতাম, কত না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, যদি অমুককে আমি নেতা না গ্রহণ করতাম, আজ আমার জাহান্নামে আসা লাগতো না। ইয়া আফসোস, শুধু উকবা ইবনে আবি মুঈতের নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুগে যুগে, কালে কালে নেতাদের কারণে পথভ্রষ্ট হয়। কিয়ামতের দিন আঙ্গুল কামড়ায় বলবে, হায়, ওই নেতাদের সাথে যদি না থাকতাম, কেনই বা তাদের এই কথাই গেলাম। আপনারা বলেন তো দেখি, ওসমান হাদিকে যে ছেলেগুলি গুলি করলো, তারা কি নিজের জন্য করেছে?
নিজের জন্য করেছে। কেউ তাদেরকে টার্গেট করে, তাদেরকে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, লোভ দেখে, যেই কারণে হোক, যারা তাকে খুন করিয়েছে তারা কিন্তু লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। আমরা ছোট্ট ছোট্ট দুই ছেলেকেই দেখি, আমরা পিস্তলটা দেখি একজনের হাতে, কিন্তু বন্ধু এর প্ল্যান প্রোগ্রাম কিন্তু অন্যরা করে। কিয়ামতের দিন ওরা, কিয়ামত নয় যেদিন ধরা পড়বে, ওই জেলখানার বারান্দায় আঙ্গুল কামিয়ে বলবে, হায় নেতাদের কথা যদি না শুনতাম, আজকে বউ বাচ্চা ফেলে জেলেরা কারাগারে আসতে হতো না, ফাঁসির মঞ্চে যেতে হতো না। যেমন নাকি ভাবছে ডক্টর হযরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি। ফাঁসির কথা শুনে মনে মনে ভাবছে, হায় রে হায়, বামদেরকে খুশি করার জন্য কেনই আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিলাম, কেন এবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দিলাম, লাভ তো হলো না। সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিলাম, তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী এখন এমপি হয়ে গেছে। ফাঁসি দিলাম মুজাহিদকে, তার ছেলে এমপি হয়ে গেল। ফাঁসি দিলাম নিজামীকে, তার ছেলে এখন মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল। যেখানে ছিলাম আমি, তার বাবারা চলে গেছে। আমার সন্তান যেতে পারে না, আমি যেতে পারি না, কিন্তু আমার দুশ্মনের সন্তানরা তো পার্লামেন্ট দখল করেছে। মনের জ্বালা কমেছে না বেড়েছে? শরীরে কি ময়লা মাটি থাকবে? থাকবে। আবার আপনি শরীরে দামি সেন্ট লাগিয়েছেন, পাউডার মাখিয়েছেন, দামি কাপড় মেখে আপনি ঘটনাক্রমে ড্রেনের মধ্যে পড়ে গেছেন। শহরে বড় বড় ড্রেন আছে না, ওই ড্রেন থেকে যদি উঠেন, এখন আপনার শরীরে অবস্থাটা কি? আপনার শরীরে যে সুগন্ধ ছিল এখন আছে? পাউডার ছিল, আছে? কেন? প্রভাবটা কিসের? পানি। পানিটা যদি স্বচ্ছ হয়, পানিটা যদি সুন্দর হয়, আপনার সুন্দর বানায় দেয়। আর এই পানি যদি হয় নোংরা, নোংরা পানিতে যদি পড়ে যান আপনি, ব্যক্তি কত ভদ্র, বড় বড় কথা নয়, ওই নোংরা পানিতে পড়লে কেউ ভদ্র থাকতে পারে না। বলেন ঠিক কিনা? বন্ধু, ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, আস্তে আস্তে করে আপনিও ভালো হয়ে যাবেন। আর নোংরাদের সাথে যদি চলেন আপনি, মানুষটা ভদ্র, এক সময় আপনি নোংরা হয়ে যেতে বাধ্য হবে। দল যদি হয় ভালো, কর্মীরা হয় ভালো, নেতা যদি হয় ভালো, কর্মীরা হয় ভালো। নেতা যদি হয় ডাকাত, কর্মীরা হয়ে যায় ডাকাত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাথে যারা ছিল জান্নাতি মানুষ, আবু জেহেলের সাথে যারা ছিল তারা, আবু লাহাবের সাথে, ওই আবু জেহেলের সাথে ছিল আবু লাহাব। আল্লাহর হাবিবের বিশ্বনবীর চাচা আবু লাহাব জন্মের দিনে, জন্মের কথা শুনে কাজের দাসীকে মাফ করে দিয়েছিল। আল্লাহর হাবিবের দুইটা মেয়ের সাথে এই আবু লাহাব তার দুইটা ছেলের বিয়ে দিয়েছিল। পড়েন আলহামদুলিল্লাহ। কি পরিমাণ সম্পর্ক, কি পরিমাণ ভদ্রতা, আরিত্যতা ছিল। জন্মের কথা শুনে দাসীকে মাফ করেছিল। আর আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ বানিয়েছিল। কিন্তু নবী যখন আল কোরআনের সমাজের কথা বললেন, অবাক হয়ে গেল। একদল নবীর সাথে গেল, আর একদল আবু জেহেলের সাথে গেল। আপন চাচা চলে গেল আবু জেহেলের দলে। আবু জেহেলের দলে যাওয়ার কারণে আল্লাহ নবী যেদিন সর্বপ্রথম সভা পাড়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সেই ভাষণে আবু লাহাব সবার আগে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছিল। পরে নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে একদিনে ছেলেদেরকে জোর করে আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে তালাক দিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, নবীজি মন খারাপ করে বসে আছেন কাবার দরবারে। আবু লাহাবের ছেলে উতবা ব্যবসায় যাওয়ার সময় আল্লাহ নবীকে গালি দিয়ে আল্লাহ নবী বসে আছে, সেখানে থুতু নিক্ষেপ করতে চাই।
আল্লাহর হাবিব বললেন, না মালিক, আর কত ধৈর্য ধারণ করব? কোকের সন্তানরা তো তোমারে, তুমি কি দেখো না তোমার পক্ষ থেকে কোনো নেকড়ে নাই? আবু লাহাব কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, কি শুনলাম? কারণ সে জানতো বন্দুকের গুলি মিস হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মিস হতে পারে না। রাতের বেলায় চতুর্দিকে লোকজনকে রেখে দিলেন, আমার ছেলেকে তোমরা রক্ষা করবে, যোগায় রাখবে, কিন্তু ধরে 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 না, ধরলে রব কাউরে ছাড়ে না। বলেন ঠিক কিনা? ও বন্ধু, তোমার আগে কত প্রতাপশালী অহংকারের ধ্বংস হয়ে গেছে। অহংকার করো না, লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, বাড়াবাড়ি করো না। আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করো। ক্ষমতা দিয়েছে, মানুষের কল্যাণে ক্ষমতা ব্যবহার করো। সন্ত্রাসী করো না, সন্ত্রাসীদেরকে আল্লাহ রাখে নাই। সন্ত্রাসীর পথ যদি ধরো, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। ঠিক কি বলেন? এই আবরাম সন্ত্রাসীর পথে পা বাড়ালো। জঙ্গল থেকে নেকড়ে এসে প্রত্যেকের নাকের কাছে মুখটা নিয়ে সুগে সুগে দেখতেছিল। যেই মুখ দিয়ে বিশ্ব নবীকে গালি দিয়েছে, থুতু দিয়েছে, ওই কলেজাটা ফেড়ে, বুকটা ফেড়ে কলেজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে আবু লাহাবের সামনে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলবার উদ্দেশ্য হলো, ই আবরাহাম মাত্র কদিন আগে নবীর এত ভালোবাসত, নবীর প্রতি তার সম্মান ছিল, ইজ্জত ছিল, খাতির ছিল, কিন্তু আজকে আবু জেহেলকে খুশি করার জন্য সেই নবীকে গালি দিত বাধে না, সেই নবীকে মারতো বাধে না, ওই নবীর কন্যাদেরকে তালাক দিত বাধে না। আল্লাহ নবীর ঘরে খাবার হয় না, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন খাবার হয় না। 5 দিন পরে রান্না হয়েছে, ওই নবীর পাতিলের ভিতরে ময়লা মাটি ফেলে নবীকে অনাহারে রাখতো। এখন তার আর বাধে না, কারণ নেতা যেমন হয়েছে, করিমও তেমন সেজেছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আর আবু জেহেল হযরত ওমর ছিল এদের দলের, আবু জেহেলের দলের লোক ছিল ওমর। আল্লাহ নবীর কল্লা ফেলে দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু ওমর যখন দল চেঞ্জ করে নবীর দলে চলে গেল, যেই তরবারি ছিল নবীর কল্লা উড়িয়ে দেওয়ার জন্য, সেই তরবারি এখন নবীর কল্লা বাঁচানোর জন্য ওমর হাতে করেছে। বলেন আল্লাহু আকবার। বললেন, ও নবী, আমার পিতামাতা আপনার কত মোবারক অক্ষ হয়ে যাক, আমার মা দুলায় দোষিত হোক নবী, আমি আমার জীবনের সব চাইতে আপনারে ভালোবাসি, মায়ের চাইতে, বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে। নবী আল্লাহর হাবিব উহুদের ময়দানে কাফেররা মেরেছে, খবর রটিয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। সবাই মানতে রাজি, ওমর মানতে রাজি না। তরবারি বের করে বলছে, কেউ যদি বলে নবী আমারে মারা গেছে, কল্লা ফেলে দেব। আল্লাহু আকবার। যেই লোক নবীকে মারার জন্য এসেছিল, আজ নবীর মরণের কথা শুনে পাগল হয়ে গেছে। না না না, নবী আমার মরতে পারে না। নবী বললেন, আমি বাঁচবো কি করে? হযরত আবু বকরের সামনে এসে বলছেন, ভাই মাথা খারাপ করো না, ওমা মুহাম্মদ ইল্লা মুহাম্মদ। আয়াত পড়ে শোনালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বান্দা, কত নবী আগে ইন্তিকাল করেছে, তিনিও নবী, মরতে পারেন। তিনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান, আমরা কি পূর্বের দলে ফিরে যাব? ও ভাই মাথা খারাপ করো না, তিনি তো একজন মানুষ, মরণ আছেই। বলেন ঠিক কিনা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইল্লা ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল ছাড়া আর কিছু না। আগের নবীরা ইন্তিকাল করেছে, তারও মরণ হতে পারে। বলেন ঠিক কিনা? বন্ধুরা, আবু জেহেলের দলে থাকতে যেই নবীর জীবন কাটতে এসেছিল, আজকে নবীর দলে আসার কারণে ওই নবীর মৃত্যুর কথাও সহ্য করতে পারে না। পড়েন আল্লাহু আকবার। এই জন্য কাফেলা যদি জান্নাতের হয়, আপনি জান্নাতি মানুষ। কাফেলাটা যদি জাহান্নামের হয়, বন্ধু, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আমি তো বলে থাকি, আপনারা এই বেনাপোল থেকে ঢাকায় যান, চট্টগ্রামে যান, কুয়াকাটায় যান, শীতের দিনে সফরে যান, সিলেট যান, জাফলংয়ে বাসে চড়ে যান, ঠিক না বলেন? বাসের যাত্রী 50 জন, ড্রাইভার কয়জন? একজন ড্রাইভার। যাত্রীরা সবাই ভিআইপি, আছে মাস্টার, আছে ডাক্তার, আছে এলাকার ভিআইপি মানুষ, মেম্বার, চেয়ারম্যান,
কলেজের প্রিন্সিপাল, আছে মাদ্রাসার মুহতামিম, সবাই বড় বড় চোখ করে বসে আছে। ড্রাইভার এখান থেকে রাত 8টায় গাড়িটা ছেড়েছে, যশোর পার হয়ে প্রেম হয় না আমার কালীগঞ্জের রোডে যখন গাড়িটা গিয়েছে, ড্রাইভারের দুই চোখে ঘুম ধরেছে। 2টা সেকেন্ডের মতো ড্রাইভারের দুই চোখের পাতা এক জায়গায় হয়ে গেছে মাগুরা রোডে। এবার বলেন তো দেখি, গাড়ি এখন রোডে না গর্তে? আপনারা কোথায়? আপনারা তো বড় বড় চোখ করে ঘুমিয়ে মানে জেগে আছেন, আপনারা তো কেউ ঘুমাননি, আপনারা গর্তে কেন বলেন? ও ভাই, স্টারিং যার হাতে সে ঘুমায় গেছে, আপনি জেগে থেকে লাভ নাই। ওই স্টারিং ওয়ালা লোকটা যদি জেগে থাকতো, আপনারা যদি ঘুমায় যেতেন, 50 জন যাত্রী সবাই ঘুমিয়ে চেতন, কিন্তু ওই ড্রাইভার বেটা জেগে আছে। শীতের রাত, কুয়াশার রাত, দেখে 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 পথ যদি চলতে পারে, দেরি হতে পারে, নিরাপদে আপনি গন্তব্যে পৌঁছে যাবে। আর ওই ড্রাইভার যদি ঘুমায় যায়, আপনি জেগে থেকে কোনো লাভ নেই। বলেন ঠিক কিনা? বলে প্রিয় ভাইরা আমার, 50 জন গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গেলে যেমন আপনি নিরাপদ নয়, এই 20 কোটি বাঙালি বাইতো গাড়ি যাদের হাতে স্টারিং আল্লাহ তুলে দিয়েছেন, আল্লাহ না করুক তারা যদি ঘুমায় যায়, আপনি জেগে থেকে লাভ হবে না। তারা যদি আল্লাহর পথ ভুলে যায়, মদিনার ইসলাম যদি এই দেশে না আসে, জাতি আবার ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। ঠিক বলছেন? আর এই 300-350 মানুষ যদি জেগে থেকে আল্লাহ দেখানো, নবীর শিখানো মুসলমানদের পথ পরিকল্পনা ধরে যদি জাতিকে চালায়, ষড়যন্ত্র হবে, চাপ আসবে বিশ্বের, তবু দেখবেন নিরাপদে বাংলাদেশ একটা সময় মাথা তুলে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিরা? এই জন্য বন্ধু, নেতা ভালো হতে হয়, ইমামের নামাজ হলে কর্মীদের মুসল্লিদের নামাজ হয়ে যায়। ইমামের নামাজ যদি বাদ হয়ে যায়, আপনার নামাজ কত সুন্দর এটা বড় কথা নয়, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কোরআন বলছে, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করে সত্য মানুষের সাথে থাকার দরকার আছে না নাই? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েত কাছে এসে আসে না। কত মানুষ এই যে যারা জুমার নামাজে যায়, একটা সপ্তাহ জুমার নামাজে গেল, একটা সপ্তাহ নামাজ পড়লো না, এক সপ্তাহ পরে লোকটা জুমায় গেল, ওর উচিত ছিল আল্লাহর ঘর মসজিদে যেহেতু এসেই পড়েছে, এখন থেকে আর সে নামাজ কাজা করবে না। কিন্তু সমাজে কপাল পোড়াদের সংখ্যা কম না বেশি? ডানে বামে সামনে পিছনে, হায় হায়, কপাল পোড়াদের সংখ্যায় কার সাথে কি বলছি, কাকে নিয়ে সমাজ গড়তে চায়? এই কপাল পোড়া গত এক সপ্তাহ মসজিদে আসে নাই, আজকে জুমার নামাজ পড়লো, আবার আসর থেকে যেই চরিত্র সেই চরিত্র তার থেকে গেল। গত সপ্তাহ যা করেছে, সামনের সপ্তাহ তাই পরিকল্পনা নিয়ে বসে আছে। এটা একদিনের কাজ না, 20 বছর ধরে দুষ্টামি করে, এই দুষ্টামি ছাড়ে না। এমন মানুষ বেনাপোলে আছে না নাই? রমজান এসেছিল, রোজা রাখে নাই, আবার রমজান এসেছে, আল্লাহ পাক তার একটা বছর বাঁচায় রেখেছে বান্দারে, একটা বছর বাঁচায় রেখেছে। রোজাটা কর, এই রোজা একবার যদি করতে পারো, বিগত দিনের সব গুনাহ আমি আল্লাহ তোমার মিটায় দেব। সমাজে কত কপাল পোড়া আছে, রমজান আসবে রোজা রাখবে না। বলেন ঠিক কিনা? ওনার আবার ভদ্র, কত রোজা না রাখলো রোজাকে সম্মান করে, বাজারে হোটেলে খাবার খেতে বসে পর্দা টাঙিয়ে খায়, খুব ভদ্র, রোজাকে সম্মান করে। ওনারা বলেন যে না, রোজাদের সামনে বিড়ি খেতে নেই, ওই আড়ালে গিয়ে বিড়ি খায়। শয়তান কারে বলে, কত প্রকার কি কি, এদেরকে না দেখলে বোঝা যায় না। কি ঠিক না? বলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই যে কষ্ট করে বসে আছেন, সেই সারের নামাজে এসেছেন, এখন বাজে রাত প্রায় 2টা, লম্বা সময় ধরে বসে আছেন, রাত 3টা বাজে। প্রিয় ভাইয়েরা আমার,
এত কষ্ট করে কোরআন শুনলেন, কালকে সকালেই শুনবেন হুজুর তাফসীর তো করেনি, রাজনীতি করেছে, এ মৌলবীকে দাওয়াত কে দিয়েছে, ওরে পুষ কি আছে না মানুষ, দু চারজনের এরকম পাওয়া যাবে না? আমি বেনাপোল থেকে ফিরে গেছি, তাফসীর মাহফিলে আসছি, মঞ্চে ওঠা হয়নি, চলে গেছি। দেশের বিভিন্নখানে কোরআনের কথা বলতে গিয়ে কত অপমান অপদস্থ হতে হয়েছে। ও ভাই, কোরআনের কথা বলতে দেয় না, এটি কি মুমিনের কাজ? কোরআনের কথায় বাধা দিয়েছিল যারা, কোরআন বলছে কাফির তারা, ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কে বলে? উকবা ইবনে আবি মুঈত, সূরা ফুরকান পড়লে পাবেন। উকবা ইবনে আবি মুঈত সম্ভ্রান্ত এক মানুষ ছিল, তার বিশাল ব্যবসায় যখন লাভ হতো, মানুষকে দাওয়াত করে করে খাওয়াতেন, গরিব মানুষকে দাওয়াত করে করে খাওয়াতেন। উকবা একবার চিন্তা করলে, এবার যদি ব্যবসায় লাভ হয়, ধনী মানুষদেরকে আমরা দাওয়াত করে খাওয়াবো, সম্ভ্রান্ত মানুষকে দাওয়াত দেব। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো এইবার কারে দাওয়াত দেওয়া যায়। তালিকা করতে বসলেন, এলাকায় কারা কারা সম্মানী মানুষ। এলাকার সম্মানী মানুষ খুঁজতে গেলে মাস্টার সাহেবকে বাদ দেওয়া যায় না, আমার ভাইজানের বাদ পড়ে না, শাহিন ভাইয়ের নাম বাদ পড়ে না। উকবা ইবনে আবু মুঈত চিন্তা করলো সমাজের ভালো মানুষ কারা। এক নম্বরে লিখলেন আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর। আল্লাহ নবীর বাড়িতে গেলেন। এই উকবা ইবনে আবি মুঈত সে কিন্তু কাফির। সে কে? আবু জেহেলের পার্লামেন্টের অন্যতম সদস্য। আল্লাহ নবীকে গিয়ে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমার ব্যবসায় যখন লাভ হয়, এলাকার গরিব মানুষদেরকে ডেকে ডেকে আমি দাওয়াত খাওয়াই। এবারে চিন্তা করেছি সমাজের ভালো মানুষ যারা, তাদেরকে দাওয়াত দেব, তাই আপনার একটু দাওয়াত দিতে এসেছি, যাবেন নাকি আমার বাড়িতে? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, কেন না উকবা নয়, অবশ্যই তোমার বাড়িতে আমি দাওয়াতে যাব, ব্যবস্থা করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাজি হয়ে গেলেন উকবা ইবনে আবি মুঈতের বাড়ি দাওয়াত খেতে যাওয়া। পড়েন আলহামদুলিল্লাহ। আজকের জামানায় হলে হুজুররা ফতোয়া দিয়ে দিত মুসলিমের বাড়ি খাওয়া হারাম। কি আল্লাহ নবী গেলেন, খানা রেডি। সূরা ফুরকান, কোন সূরা? সূরা ফুরকান পড়লে পাবেন আল্লাহ আয়াত নাযিল করেছে তার ব্যাপারে। আল্লাহ নবী বিশ্ব নবী খানা খেতে বসলেন। খানা খেতে বসে খানাটা লোকমা নিয়ে মুখে দেবেন। সেই সময় নবীজি বলছেন, উকবা রে, তুমি তো জানো আমি শুধুমাত্র খাওয়ার জন্য দুনিয়া আসি না, আমি নবী। এ উকবা, তুমি যা করেছো আমার মন বড় খুশি, তবে একটা কথা শোনো উকবা, তুমি যদি কালমা না পড়ো তোমার বাড়িতে কিন্তু আমি এখন খেতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবী বিশ্ব নবীকে বলছেন, আল্লাহ নবীকে বললেন, নবী অবশ্যই আপনি আমার বাড়িতে খাবেন। নবী বললেন, তোমার বাড়ি আমি খানা খেতে পারি, শর্ত হলো কালমা পড়তে হবে। তবে যদি কালমা না পড়ো আমি তোমার বাড়ি এক লোকমা খানা খাবো না। উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এখন যদি আমি কালমা না পড়ি নবী আমার বাড়ি থেকে চলে যাবে, সাহাবীরা চলে যাবে, সমালোচনা শুরু হবে, সম্ভ্রান্ত মানুষরা না খেয়ে চলে গেছে। এই জন্য উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীকে বললেন, ও নবী চিন্তা করবেন না, কালমা পড়ায় দেন। আল্লাহ নবী রহমতে আলম বিশ্ব নবী জান্নাতি হাত বাড়ালেন। আল্লাহ নবীর হাতের উপরে হাত রেখে উকবা ইবনে আবি মুঈত কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী খানা খেলেন, বেরিয়ে গেলেন তার বাড়ি থেকে। মুহূর্তের মধ্যে খবর রটায় গেল চতুর্দিকে। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীর বাড়িতে দাওয়াত করে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেল এই কথা শুনে
উকবা ইবনে আবি মুয়াইতকে ডেকেছে, এই উকবা, তুমি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো? রে ভাইরা আমার, উকবা ইবনে আবি মুয়াইত বলল, ও নেতা, আপনি যা শুনেছেন তা ঠিক, কিন্তু এই কালমা আমি অন্তর থেকে পড়ি নাই। ওটা আমার রাজনৈতিক পলিসি, ইজ্জত বাঁচানোর জন্য আমি কালমা পড়েছি, ওটা অন্তরের কালমা পড়ি নাই। পড়ে নাউজুবিল্লাহ। কালমা আমি পড়েছি কথা ঠিক, কিন্তু সে কালমা আমি মন থেকে পড়ি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেল বলল, কি করে বুঝবো তুমি কালমা মন থেকে পড়ো নাই? উকবা ইবনে মুহাম্মদ বললেন, ও নেতা, আপনি বলেন কি করলে আপনি বুঝবেন আমি কালমা মন থেকে পড়ি নাই? আবু জেহেল এবার বলল, শোনো, আগামীকাল নবীকে তুমি দাওয়াত দেবে, আর নবীকে দাওয়াত দিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ যদি করতে পারো, জেনে নিব তুমি কালমা মন থেকে পড়ো নাই। পড়ে নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুয়াইত যে কালমা পড়েছে, এটা কিসের কালমা? রাজনৈতিক কালমা। কি কালমা? ও ভাই, এই টুপি ওয়াজ করো টুপি। আমার কিন্তু আলাদা টুপি আছে, বিশ্বাস করেন, আমার ব্যাগে আছে। এইটা হলো ওয়াজ করা টুপি। আমি যখন ওয়াজ করি না, রাস্তাঘাটে চলি, তখন ওই টুপি ব্যবহার করি। এই যে পাঞ্জাবিটা দেখছেন না, এটা ওয়াজ করা পাঞ্জাবি। হ্যাঁ, রিয়েলি বলছি। অন্য জায়গায় যদি দেখা হয় এই পাঞ্জাবি আমার গায়ে দেখবেন, তখন ছোট পাঞ্জাবি। এই চাদরটাও ধরে নিতে পারেন, এটা একদিকে শীতের পাঞ্জাব মানে কাপড়, ম্যাক্সিমাম এটা ওয়াজের চাদর। আমি অন্য সময় যখন থাকি তখন এই চাদর আমি পরি না। চশমা আছে না, এই চশমা কোনটা থাকে পড়ার জন্য চশমা, আবার কোনটা ধুলোবালি ব্যবহারের মানে আড়ানোর জন্য আর থাকে না। এরকম রাস্তাঘাটে যখন চলে ধুলোবালি এড়ানোর জন্য এক চশমা, ওইটা দিয়ে কিন্তু পড়ে না। তাকে যখন চিঠি দেওয়া হয় ওটা খুলে আর একটা লাগায়, তাহলে পড়ার জন্য আলাদা চশমা আছে, আছে না? রে ভাইয়েরা, টুপি কিন্তু এক জাতের টুপি না, বিভিন্ন কাজের টুপি আছে। কোনটা ওয়াজ করা টুপি, কোনটা রাজনৈতিক টুপি। দাড়িও কিন্তু এরকম আছে, কোন দাড়ি আছে ইসলামের দাড়ি, কোন দাড়ি আছে রাজনৈতিক দাড়ি। দাড়ি আছে নামাজ পড়ে না, এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? টুপি সারা বছর দেখা যায় না, হ্যাঁ, ভোট আসলে টুপি আছে না? এই কালেমা পড়েছে, এটা রাজনৈতিক কালেমা। কোন কালেমা? সম্মানিত ভাইয়েরা আমার, সোনামণি যুবকেরা, তরুণেরা, জি, উকবা ইবনে আবি মুয়াইত বলল, ও নেতা, কি করলে বিশ্বাস করবেন? নেতাই বলল, কালকে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে বুঝবো তুমি এটা রাজনৈতিক কালমা পড়েছো। পরের দিন আবার গিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে গিয়েছিলেন, আজকে আপনাকে আবার দাওয়াত দিতে এসেছি। আল্লাহ নবী চিন্তা করলেন, উকবা গতকাল একাই কালমা পড়েছে, আজকে হয়তো দলমল নিয়ে কালমা পড়বে, তাই তো নবী আবার গেলেন। কারণ ইমানদাররা হয় সরল মনের। ইমানদাররা কোন মনের? ইমানদারদের অন্তরে বক্রতা থাকে না, অল্প কথায় বিশ্বাস করে। কি ঠিক না বলেন? আমি যে এখানে আসছি, আমি কিন্তু কমিটিকে বলি নাই, ভাই কারা আপনারা আমার বাসায় আসেন, আপনাদেরকে দেখি, চেহারা দেখি, এই দেখি সেই দেখি, তারপরে যাব, তা কি বলছি? মোবাইলে বলছে চলে আসছি, কোথায় ডাকছে, কারা ডাকছে, কি হবে, এত সব ভাবার চিন্তা নাই। আল্লাহ নবী গেলেন, সারি সারি বসেছেন। উকবা ইবনে আবি মুয়াইত আল্লাহ নবীর সামনে এসে বসলেন, হাঁটুর সামনে হাঁটুটা লাগায়ে বসলেন। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, উকবা বোধহয় দলের পক্ষ থেকে কালমা পড়বে। কাছাকাছি এসেছে যখন, আল্লাহর নবীর সোনালী চেহারায়, জান্নাতি চেহারায় থুথু নিক্ষেপ করেছে, তখন পড়ে নাউজুবিল্লাহ। গতকাল এই লোক নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ধন্য মানুষের সারিতে এসেছিল, কিন্তু নেতাদের কারণে আজকে সেই লোক কালমা পড়া না পড়লেও যতটা ক্ষতি হয় নাই, আজকে কালমা পড়ার পরও যে কাজ করেছে, ইতিহাস ম্লান করে দিয়েছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলে, সূরা ফুরকান 26 নম্বর আয়াত পড়লে পাবেন,
আল্লাহ পাক বলছে ওয়ায়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এই উকবা ইবনে আবি মুঈত আঙ্গুল কামড়াতে থাকবার বলা হয় হায় আফসোস ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলা, যদি নবীর সাথে আমি সম্পর্ক করতাম, নবীকে যদি আমি গ্রহণ করতাম কত না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস যদি অমুককে আমি নেতা না গ্রহণ করতাম আজ আমার জাহান্নামে আসা লাগতো না। ইয়া আফসোস শুধু উকবা ইবনে আবি মুঈতের নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুগে যুগে কালে কালে নেতাদের কারণে পথভ্রষ্ট হয়। কিয়ামতের দিন আঙ্গুল কামড়ায় বলবে হায় ওই নেতাদের সাথে যদি না থাকতাম, কেনই বা তাদের এই কথাই গেলাম। আপনারা বলেন তো দেখি, ওসমান হাদিকে যে ছেলেগুলি গুলি করলো তারা কি নিজের জন্য করেছে? নিজের জন্য করেছে? কেউ তাদেরকে টার্গেট করে, তাদেরকে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, লোভ দেখে, যেই কারণে হোক, যারা তাকে খুন করিয়েছে তারা কিন্তু লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। আমরা ছোট্ট ছোট্ট দুই ছেলেকেই দেখি, আমরা পিস্তলটা দেখি একজনের হাতে, কিন্তু বন্ধু এর প্ল্যান প্রোগ্রাম কিন্তু অন্যরা করে। কিয়ামতের দিন ওরা, কিয়ামত নয় যেদিন ধরা পড়বে, ওই জেলখানার বারান্দায় আঙ্গুল কামড়িয়ে বলবে হায় নেতাদের কথা যদি না শুনতাম আজকে বউ বাচ্চা ফেলে জেলের কারাগারে আসতে হতো না, ফাঁসির মঞ্চে যেতে হতো না। যেমন নাকি ভাবছে ডক্টর হযরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি, ফাঁসির কথা শুনে মনে মনে ভাবছে হায় রে হায়, বামদেরকে খুশি করার জন্য কেনই বা আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিলাম, কেন বা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দিলাম, লাভ তো হলো না। সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিলাম, তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী এখন এমপি হয়ে গেছে। ফাঁসি দিলাম মুজাহিদকে, তার ছেলে এমপি হয়ে গেল। ফাঁসি দিলাম নিজামীকে, তার ছেলে এখন মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল। যেখানে ছিলাম আমি তার বাবারা চলে গেছে, আমার সন্তান যেতে পারে না, আমি যেতে পারি না, কিন্তু আমার দুশ্মনের সন্তানরা তো পার্লামেন্ট দখল করেছে। মনের জ্বালা কমেছে না বেড়েছে? আগামীকালকেও তারাবি হতে পারে, পরের দিনও হতে পারে। এই জন্য রমজানকে সামনে রেখে পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ফেরাতের জন্য আমি আপনাদের বিনয়ের সাথে আহ্বান করছি। নাই 2 নম্বরে কেউ বুঝেছি, আপনারা শপথ করে বসেছেন হুজুর আপনারা যাই বলেন, মসজিদে না হয় আপনাদের বাধ্য হয়ে আপনাদের কথা শুনে সব জায়গায় শুনতে হবে। আমরাও কিন্তু আমি 2003 সালে ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম, তো রাজশাহীতে শেষ দিনে ওখানকার যে উপপরিচালক আব্দুর রব সাহেব তিনি বলছেন যে আলেমদের ক্ষমতার কথা বলছে, তো জায়গা জায়গা আপনাদেরও ক্ষমতা আছে বলে। আমাদের বাড়িতে একটা পারিবারিক মসজিদ ছিল, দাদা নামাজ পড়াতো, দাদা না থাকলে আব্বা নামাজ পড়াতো। তো একদিন দাদাও নাই আব্বাও নাই, তো কে নামাজ পড়াবে? তো আমাদের বাড়িতে এক জায়গির ছিল, মাদ্রাসায় পড়তো, আব্দুর রহমান। এখন কে নামাজ পড়বে? আমরা বললাম যে আব্দুর রহমানই নামাজ পড়বে। এখন আব্দুর রহমান সাহেব নামাজ শুরু করেছে, সূরা কিরাত বলে রুকু, এই রুকু না সেই রুকু, হায় রে রুকু, রুকু থেকে মাথা তোলে না। এখন পিছন দিক থেকে উনি বলছেন যে আমরা যারা পিছনে অনেকক্ষণ অপেক্ষা করে যখন গলা খেকর দেয় তখন সে আবার রুকু থেকে বলে যে আব্দুর রহমানের কথা তো এই বাড়িতে কেউ শুনে না, আজকে দেখো আব্দুর রহমানের ক্ষমতা কাকে বলে। তো ইমাম সাহেব যদি ইচ্ছে করে 1 মিনিট লম্বা সময় কাটায়, আপনারা কি মাথা তুলতে পারেন? পারেন না। সম্মানিত ভাইয়েরা, তো এই জন্য ইমাম সাহেবরা ক্ষমতা দেখায় না, কোথাও কোথাও দেখ সুযোগ থাকলেও তারা এই ক্ষমতার অপব্যবহার করেন না, তারা হচ্ছে আল্লাহ নবীর প্রতিনিধি। তো এই জন্য আমি আপনাদের দোয়া দিয়ে গেলাম, দোয়া চাই
আপনাদের কাছে আবেদন আছে, আখিরি মোনাজাতের আগ দিয়ে আপনারা কিছু দান ধ্যান করে যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই গভীর রাত হিন্দি বলেন। মাতৃভাষা তো ভিন্ন, একেবারেই ভিন্ন। যশোরের ভাষা কুষ্টিয়ায় গিয়ে চেঞ্জ হয়ে যায়, কুষ্টিয়ার ভাষা পাবনা গিয়ে শেষ হয়ে যায়। যমুনার এই পারের মানুষ ওই পারে গেলে কথা চেঞ্জ হয়ে যায়। কক্সবাজারের লোক কি বলে আমরা মুখে মুখে তাকিয়ে থাকি, শুধু শুনতে পাই, বুঝতে পারি না। সিলেটের মানুষ মুখ খুললেই বোঝা যায় তার বাড়ি কোথায়। এইভাবে করে প্রত্যেকটি জেলার মানুষকে আলাদা আলাদা ভাষা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। মুখ খুললেই বোঝা যায় যে লোকটা কোন এলাকার মানুষ। কি ঠিক না? এই যে আমি এখন কথা বলছি, আমার কথা কি শুনে মনে হয় যে আমি যশোরের মানুষ? যশোর, কুষ্টিয়া, পাবনা এলাকার মানুষ আমাকে মনে হবে না। আমার কথা শুনলেই মনে হবে যে আমি একটা অন্য অঞ্চলের মানুষ। কিন্তু